আজকের পর থেকে যা আমি অনলাইন ক্লাস করবো, মানে অনলাইন যে রেকর্ডিংটা পাঠাবো, ওটা কিন্তু স্পেশাল লিঙ্কে থাকবে। তাই লিঙ্কে ক্লিক করলে তবে দেখতে পাবে। ইন জেনারেল মানে সবাই দেখতে পাবে না, ঠিক আছে? কারণ আমি একটা দুটো রেখেছিলাম, কিন্তু ন্যাচারালি বিকজ ইউ হ্যাভ ডেডিকেটেড ইউর টাইম অ্যান্ড পেড ফর ইট, তো সবার জন্য তো সবকিছু নয়। আমি শেয়ারই বা করবো একটা ছাত্রছাত্রী যারা। সাউন্ড ফিজাবল, ঠিকই তো? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে, দেখো, আমাদের জ্যোতিষে লগ্ন লগ্ন একটা খুব ইম্পর্টেন্ট রোল পার্ট, ঠিক আছে? কিন্তু লগ্ন জিনিসটা কি একটু বোঝা দরকার আছে। লগ্ন ক্যালকুলেশন ম্যাথামেটিক্যাল, কারণ ম্যাথামেটিক্স বা গণিত ব্যাপারটা আমরা বাদ দিয়ে দিয়েছি। গণিত ব্যাপারটা এই কারণে বাদ দিয়েছি, গণিত শিখতে না তোমার 1.5 থেকে 2 বছর সময় লাগে। এই যে বলে না, বেসিক অ্যাস্ট্রোলজি বা অ্যাডভান্স অ্যাস্ট্রোলজি শিখতে তোমার 3 বছর সময় লাগে, সেটা তুমি 6 মাসে শিখছো কি? সেটা হচ্ছে, অ্যাস্ট্রোলজি দুটো ভাগ হয়, গণিত আর ফলিত। গণিতটা শিখতে শিখতেই প্রায় 2-2.5 বছর সময় লেগে যায়, ফলিত শিখতে 6 মাস সময় লাগে। এবার গণিত ব্যাপারটা কি, প্র্যাকটিসের ব্যাপার। আজকে অ্যাপ আছে, সবকিছু আছে, ঠিক আছে? তো গণিতটা কি হয়, তুমি যদি শিখতে আরম্ভ করো, তুমি যদি প্র্যাকটিস না করো, তুমি ভুলতে আরম্ভ করবে। আর গণিতে অনেক রকম অসুবিধে আছে। অসুবিধে, সব থেকে বড় অসুবিধে যেটা গণিতে, সেটা হচ্ছে গণিতে there is a chance of human error। তুমি যদি একটা কোথাও ভুল করে ফেলো, তোমার পুরো সিস্টেমটা ভুল হবে। আর গণিতের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, গণিত আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডটা বার করি এফিমেরিস থেকে। আগেকার দিনে ব্যবহার করা হতো যখন আমাদের এই সফটওয়্যার বা গুগল ম্যাপ ট্যাপ ছিল না। এফিমেরিস মানে কি, মনে করো মোটামুটি কলকাতা একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে, কলকাতার আশেপাশের জায়গাগুলোর একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে তোমার আমরা ফলিতটাকে মানে তোমার ক্যালকুলেশনটাকে করতাম। এবার হাওড়াও আসছে কলকাতার মধ্যে, কিন্তু হাওড়াকে তো কলকাতা ধরা যায় না। বর্ধমান প্রায় কলকাতা থেকে 100 কিলোমিটার। এবার বর্ধমান তুমি ধরছো, দুর্গাপুর ঠিক বর্ধমান ধরা যায় না। ফলে এই ধরনের অসুবিধাগুলো রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যখন বাইরের ক্লায়েন্ট দেখবে, মনে করে তোমার ইন্ডোরের আশেপাশ থেকে কেউ ফোন করেছে, তোমার তো অনেক শহরের নাম জানা নেই, তাই না? অনেক শহরের নাম জানা নেই, অনেক জায়গার নাম জানা নেই। যে সাউথ ইন্ডিয়াতে অনেক জায়গার নাম তুমি জানো না, তুমি আশেপাশে শহর ধরবে কি হবে? আর একটা ফলিত করতে গেলে তুমি প্রপারলি যদি ক্যালকুলেশন করো, তোমার হিসাব মতো 3-4 ঘন্টার খাটনি আছে। যদি ফুল কনসেন্ট্রেশনে করো, 3-4 ঘন্টার খাটনি আছে, তবে গিয়ে যে কাছাকাছি তুমি নামাতে পারবে। ফলে এত ঝামেলা করে লাভ নেই। এই করতে গিয়ে কি হয়, এই অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্টটাই মানুষের চলে যায়। ফলে এইটা যখন আমরা রেডিমেড পাচ্ছি, আমরা ফলিতে জাম্প করছি। ফলিত মানে হচ্ছে এক মিনিট। আমরা যখন ফলিতে জাম্প করছি, তখন ফলিতে কি হচ্ছে, আমরা প্রেডিকশনে ডাইরেক্ট চলে যাচ্ছি। আমাদের মাইন্ডও ফ্রেশ থাকছে, প্রেডিকশনও চলে যাচ্ছে। সত্যি কথা বলতে দেখো, এখন ফার্স্ট টেকনোলজির যুগ, রাহুর যুগ। তো তুমি যতটা পড়াশোনার কোনো শেষ নেই, আমি বলছি অ্যাস্ট্রোলজিতে পড়াশোনার কোনো শেষ নেই, বিদ্যার কোনো শেষ নেই, সারা জীবন তোমার কম
অ্যাস্ট্রোলজির 1% বুঝছি। আমি আমি অ্যাজ এ টিচার হয়ে তোমাদের বলছি। কিন্তু যদি আমরা একটু টেকনোলজি, একটু বুদ্ধি, একটু স্মার্ট ওয়ার্ককে কাজে লাগাই, তাহলে আমরা অনেক বেশি ইকুইপড হয়ে যেতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, যে জিনিসটা তোমার কনজিউম করে নেয় তোমার ইন্টারেস্ট, তোমার প্যাশন, ঠিক আছে, যে জিনিসটা কনজিউম করে নেয় তোমার ইন্টারেস্ট, প্যাশন, ইন্টারেস্টিং ব্যাপার, ম্যাথামেটিক্সটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এতটা বেশি সময় লাগে এবং এতটা কনজিউম করে নেয়, তারপর তোমাদের আর ইচ্ছা থাকে না কি আমি প্রেডিকশনে আর যাবো, ওটাই আর ক্রস করে উঠতে পারে না মানুষ। মানে এটা হয় বিয়ে বাড়িতে তুমি খেতে গেছো, এত স্টার্টার দিচ্ছে, এত স্টার্টার দিচ্ছে, মানে মেন কোর্সের তারপরে খিদে মরে গেল, মেন কোর্স আর কিছু খেতে পারলো, তো মেন কোর্স দিয়ে শুরু করা উচিত। এবার হচ্ছে লগ্ন। লগ্ন খুব ইজি জিনিস। লগ্ন লগ্ন খুব ইজি জিনিস। লগ্ন কি জিনিস আমি তোমাদের বলছি, খুব মন দিয়ে শোনো। তোমরা যখন অ্যাপ খুলবে দেখবে পার্টিকুলার একটা লগ্ন আসছে, রাইট? যখন অ্যাপ খুলছো তুমি দেখছো সেটা মেষ হতে পারে, তোমার সেটা বৃশ্চিক হতে পারে, সেটা অ্যাকুরিয়াস হতে পারে। যখনই অ্যাপ খুলছো কারণ ডেট অফ বার্থ দিয়ে একটা পার্টিকুলার লগ্ন আসছে, লগ্নটাকে আমরা ফার্স্ট হাউস বলি। এবার লগ্নটা কিভাবে হয়, মনে করো যেটা আমি তোমাদের বলছিলাম, বৈশাখ মাসে, যখন বৈশাখ মাস শুরু হয় বাংলায়, সূর্য তখন মেষ রাশিতে থাকে, ঠিক আছে? আমরা একটা জিনিস ধরে নিচ্ছি, জাস্ট ধরে নিচ্ছি যে প্রত্যেক দিন 365 দিন সূর্য 6টার সময় সানরাইজ হয় আর সন্ধ্যে 6টায় সানসেট হয়, এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এরকম হয় না, কখনো 5:30টায় হয়, কখনো 5:48 হয়। আমি বোঝার সুবিধেতে ধরে নিচ্ছি কি 365 দিন সূর্য 6টায় ওঠে, 6টায় ডোবে, ঠিক আছে? তো বৈশাখ মাস যখন পড়ছে, সূর্য মেষ রাশিতে আছে, এতদূর ক্লিয়ার তো? বৈশাখ মাস যখন পড়ছে সূর্য মেষ রাশিতে আছে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে আছে, আষাঢ়ে মিথুন রাশিতে আছে, শ্রাবণে কর্কট রাশিতে আছে, এখন যেমন সূর্য কর্কট রাশিতে আছে, ভাদ্র মাসে সিংহ রাশিতে আছে, আশ্বিন মাসে কন্যা রাশিতে আছে, কার্তিক মাসে তুলা রাশিতে আছে, অঘ্রাণ মাসে বৃশ্চিকে আছে, পৌষ মাসে সিংহ ধনুতে আছে, মাঘ মাসে মকরে আছে, ফাল্গুনে কুম্ভে আছে, এবং চৈত্রেতে, চৈত্র মাসে মীন রাশিতে আছে, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো। সূর্য এই 12টা রাশিকে এই মাস অনুযায়ী ঘোরে। এবার ধরে নাও সূর্য বৈশাখ মাসে একজন কেউ, মানে লগ্ন যখন সূর্য ওঠে তখন শুরু হয়, লগ্ন সূর্য যখন ওঠে তখন শুরু হয়। ধরো একটা ছেলে 6টার সময় জন্মেছে এবং বৈশাখ মাসে জন্মেছে, তার মানে ওর লগ্ন মেষ রাশি হবে। 6টার সময় জন্মেছে, বৈশাখ মাসে জন্মেছে, লগ্ন ওর মেষ রাশি হবে। এবার মজাটা দেখো, প্রত্যেক 2 ঘন্টা অন্তর লগ্ন পাল্টায়। 6টা থেকে 8টা মেষ রাশিতে থাকবে লগ্ন, 8টা থেকে 10টা বৃষ রাশিতে যাবে লগ্ন, 10টা থেকে 12টা মিথুন রাশিতে যাবে লগ্ন, 2 ঘন্টা করে পাল্টাবে। 12টা থেকে 2টোতে কর্কটে থাকবে লগ্ন, ঠিক আছে? 2টো থেকে 4টে সিংহতে থাকবে লগ্ন,
4টে থেকে 6টা লগ্ন থাকবে কন্যা রাশিতে, 6টা থেকে 8টা লগ্ন থাকবে তুলা রাশিতে, 8টা থেকে 10টা লগ্ন থাকবে বৃশ্চিক রাশিতে, 10টা থেকে 12টা লগ্ন থাকবে ধনু রাশিতে, 12টা থেকে 2টো লগ্ন থাকবে, মানে রাত্রি 2টো লগ্ন থাকবে তারপরে 2টো থেকে 4টে লগ্ন থাকবে কুম্ভে, এবং 4টে থেকে 6টা লগ্ন থাকবে মিনে। আবার পরের দিন এসে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, লগ্ন চলে আসছে মেষ রাশি। এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? কিছুই না। সূর্য যেখানে থাকে, দেখো আরো সিম্পল করে বলছি, সূর্য যেখানে থাকবে, যে রাশিতে থাকবে, সূর্য ওঠার সাথে সাথে লগ্ন সেই রাশিতে শুরু হবে। তারপর 2 ঘন্টা অন্তর লগ্ন 12টা রাশি ঘুরবে। যেমন সূর্য 1 মাস সময় নেয় একটা রাশি ঘুরতে, চাঁদ 2.5 দিন সময় নেয় একটা রাশি ঘুরতে, সেরকম লগ্ন 2 ঘন্টা সময় নেয় একটা রাশি ঘুরতে। 2 × 12টা রাশি, 24 ঘন্টা। ক্লিয়ার? স্যার, হুম। আমার প্রশ্ন আছে এখানে। হ্যাঁ স্যার আজকে ধরুন কেউ জন্মালো, হ্যাঁ, আজকে আজকে জন্মালে মানে আজকে একদম ভোর 6টার সময় ধরুন সূর্য ওঠার সময় কেউ জন্মালো, তাহলে তার লগ্ন কর্কট হবে। লগ্ন কর্কট। ওকে। এক্স্যাক্টলি, তার লগ্ন কর্কট হবে। এবং তুমি লগ্ন থেকে বলে দিতে পারো, সূর্যের পজিশন দেখে লোকটা কখন জন্মেছে, তার যদি টাইম, অনেকে এসে বলেন আমার টাইম জানা নেই, আচ্ছা সূর্যের পজিশন দেখে, সূর্যের পজিশন দেখে তুমি বলে দিতে পারো সে কখন জন্মেছে। স্যার, সেটা কি করে করা যায়? কারণ সূর্য যে রাশিতে রয়েছে, টাইম রেক্টিফিকেশন বলে। টাইম জানা নেই মানে আমি কিছুই জানি না এরম না, এটাকে টাইম রেক্টিফিকেশন বলে। টাইম রেক্টিফিকেশন মানে হচ্ছে, আমি ধরো তোমার কাছে একটা লগ্ন দেওয়া আছে, ঠিক আছে, একটা লগ্ন দেওয়া আছে, তুমি দেখছো, ধরো লগ্নটা এসছে বৃশ্চিক রাশি আর সূর্য আছে মেষে। লগ্নটা এসছে বৃশ্চিক রাশি, সূর্য আছে মেষে, তো মোটামুটি ও ওই 8টা থেকে 10টা রাত্রির বেলা এই সময়তেই জন্মেছে। আচ্ছা বুঝতে পেরেছো? 8টা থেকে 10টা রাত্রিবেলা এই সময়তেই জন্মেছে। এটা নিয়ে এত কনফিউজ হওয়ার কিছু নেই। আমি কনসেপ্টটা তোমাদের শিখিয়ে দিলাম কি লগ্ন বলতে কি বোঝানো হয়। লগ্নটা এই কারণে ইম্পর্টেন্ট কি, আজকে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে ভাব। লগ্নকে আমরা ফার্স্ট হাউস ধরি, তারপরে যে রাশিটা সেটা সেকেন্ড হাউস ধরি, এরকম করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, 9, 10, 11, 12, 12টা ভাব ধরি। বুঝতে পেরেছো? আচ্ছা ভাব মানে কি? ভাব মানে হচ্ছে হাউসেস। হাউসেস মানে কি, তুমি এই যে প্রেডিকশনে আস্তে আস্তে ঢুকছো, এই হাউসেস এর ব্যাপারটাকে তোমাকে ভীষণ রকম ভাবে ভালো করে বুঝতে হবে। আমরা হাউসেস দিয়ে বহু কিছু বুঝতে পারি, হাউসেস দিয়ে বহু কিছু বুঝতে পারি। কারোর যদি তুমি কর্মক্ষেত্র দেখো, 10th হাউস দেখতে হবে। কারোর যদি ঋণ, শত্রু, রোগ দেখো, তোমাকে 6th হাউস দেখতে হবে। কারোর যদি সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা আছে, তার 5th হাউস দেখতে হবে। কারোর নিজের যদি ওয়েলথের ব্যাপারে জিজ্ঞাসা আছে, তার সেকেন্ড হাউস দেখতে হবে। কারোর যদি স্পাউসের সম্বন্ধে জিজ্ঞাসা আছে, তার 7th হাউস দেখতে হবে। সে লাভ পাবে না ক্ষতি পাবে, তাকে 11th হাউস দেখতে হবে। সে তোমাকে প্রশ্ন করছে তুমি খরচা আমার এত কেন বেশি হয়ে যাচ্ছে, আমি কোনোতেই কিছু সাকসেস পাচ্ছি না,
তার মানে কোনোভাবে 12th হাউসের কানেকশন আছে, সে হসপিটালাইজ হবে কিনা 12th হাউস দেখতে হবে। তার ভাগ্য কেমন, তার ভাগ্য কেমন এটা বুঝতে গেলে তোমার 9th হাউস দেখতে হবে। লোকটা চিন্তা করে কিরম ভাবে, সাইকো মানে লোকটার প্যাটার্ন অফ থিঙ্কিং কি, সেটা তোমার লগ্ন দেখতে হবে। তো এইভাবে আমরা 12টা ডিটেলসে যাচ্ছি, আমি 12টা হাউসের কম্বিনেশনকে একসাথে ফেলে আমরা বুঝবো লগ্ন সাপেক্ষে সে লোকটা কিরকম ভাবে কাজ করছে। খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার, এটা নিয়ে এমন কিছু চিন্তা ভাবনা জিনিস নয়। শুধু একটা জিনিস মাথায় রাখবে, লগ্ন যেহেতু ফার্স্ট হাউস, সেটার যে রাশিপতি 12টার মধ্যে যে কেউ হতে পারে, সেটার যে রাশিপতি সে ফার্স্ট লর্ড। ন্যাচারালি ওটাকে রাশিপতি ধরে তুমি যদি এক এক করে ঘুরতে থাকো, সেকেন্ড লর্ড, থার্ড লর্ড, ফোর্থ লর্ড, ফিফথ লর্ড, সিক্স লর্ড, সেভেন্থ লর্ড, এইট লর্ড, 9, 10, 11, 12, ঠিক আছে। এবং তুমি একটা জিনিস অদ্ভুত হয়ে যাবে, সেটা হচ্ছে তুমি দেখছো কি অ্যাকচুয়ালি তোমার অনেকগুলো ঘর খালি, কিন্তু অনেকগুলো ঘর খালি নেই। অনেকগুলো ঘরের মধ্যে একটা জিনিস অদ্ভুত তুমি না দেখবে, সেটা হচ্ছে কোনো না কোনো ভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে। সেটা শেখা, যতটুকুন শেখালাম এতটুকুন ক্লিয়ার কিনা আমাদের? না স্যার, ক্লিয়ার। খুব সিম্পল জিনিস, কমপ্লিকেটেডলি চিন্তা করবে না, সিম্পল জিনিসটা সিম্পল রাখবে, কমপ্লিকেশন করলেই মুশকিল। এবার লগ্ন কনসেপ্ট থেকে বেরিয়ে তোমাদের একটা দারুণ জিনিস শেখাচ্ছি। দেখো এইটাতে যেটা শেখাচ্ছি সেটা অ্যাস্ট্রোলজি না, সেটা নিউমোরোলজি শেখাচ্ছি। কিন্তু কি সুন্দরভাবে তোমরা নিজের জীবনে লিঙ্ক করতে পারবে এবং তোমরা অন্যকে খুব তাড়াতাড়ি অ্যাসেস করে ফেলতে পারবে। দেখো একটা মানুষের ডেট অফ বার্থ জানা নাই থাকতে পারে, পারে তো, তার টাইম জানা নাই থাকতে পারে, কোথায় জন্মেছে তাও জানতে না পারে, ঠিক আছে। তার বাবা মা কে সেও নাও জানতে পারে, অ্যাডপ্টেড চাইল্ড ধরো, সেটাও জানতে না পারে। কিন্তু লোকটার একটা জিনিস সঙ্গে থাকবে, সেটা হচ্ছে নাম। লোকটার একটা জিনিস সঙ্গে থাকবে, সেটা হচ্ছে নাম, তাই না? আজকে হাজার ভিড়ের মধ্যে আমি তাপসকে যদি ডাকি, তাপস কিন্তু সাড়া দেবে, তাই না? আজকে হাজার ভিড়ের মধ্যে আমি কোহিনূরকে ডাকছি, কোহিনূর কিন্তু সাড়া দেবে। এই যে পুজোতে লোকে হারিয়ে যায়, কি বলে, আপনি অমুক জায়গা থেকে এসছেন, কোহিনূর মিত্র আপনার এখানে, আপনার বন্ধুরা অপেক্ষা করছে, দয়া করে এসে অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। কোহিনূর মিত্র কিন্তু জানে ও ওর কলিংটাই আসছে, তাই তো? এইটা আমাদের নামের সাথে আমাদের জীবনের একটা বড় ভাইব্রেশন জুড়ে আছে। এবার এই অ্যানাউন্সমেন্টটাই ধরো ঘুরিয়ে করছি, হ্যাঁ, হ্যালো, বহনগর থেকে এসছেন অপরূপ মিত্র, দয়া করে আপনি হারিয়ে গেছেন, আপনার এখানে বন্ধুরা অপেক্ষা করছে, এসে দেখা করুন অনুসন্ধান অফিসে। কোহিনূর ওটাকে হিডই করবে না, কারণ ওর নাম তো অপরূপ নয়, কোহিনূর। আমি ক্লিয়ার? ওটাকে ওভার হিয়ার করে যাবে। তাপসকে আমি শঙ্কর বলে যদি ডাকি, তাপস ওভার হিয়ার করে যাবে, কারণ ওটা ও ক্যাচই করবে না, ওটা অ্যান্টেনাতেই ধরবে না, ঠিক না? সবাই বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? স্যার। আচ্ছা,
এইবার নামের মধ্যে আমাদের চরিত্র লুকিয়ে থাকে। কেন লুকিয়ে থাকে? খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো, নামের মধ্যে আমাদের চরিত্র লুকিয়ে থাকে কারণ আমরা কোনো না কোনো এনার্জির ভাইব্রেশন নিজের নামে রাখছি। কোনো না কোনো এনার্জির ভাইব্রেশন নিজের নামে রাখছি। এইগুলো নিয়ে আরো কালচার করলে, আরো পড়াশোনা করলে তোমরা অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস বার করতে পারো। আমি শুধু সূত্র ধরিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসটাকে যত প্র্যাকটিস করবে, তোমার একটা লোকের জন্ম তারিখ ছাড়াও তুমি ওর নাম শুনে বলে দিতে পারবে লোকটা কিরকম, বা একটা রাশিতে দুটো কি তিনটে গ্রহ রয়েছে তাহলে কিরকম তার চরিত্রটা হবে, অনেক ইজি হবে। বুঝতে পারছি? অনেক ইজি হবে বুঝতে। এবার মজার ব্যাপারটা কি হচ্ছে, এর একটা সূত্র তোমাকে বলছি। এগুলো সূত্র মানে কি? সূত্র, হোয়াট ইজ সূত্র, হোয়াট ইজ ফর্মুলা? ফর্মুলা ইজ সামথিং which is applied several times on multiple people, আর সেই থেকে একটা ডিজায়ার্ড রেজাল্ট এসছে। বহু মানুষ বহু যুগ ধরে সূর্যকে জল দিয়েছে, তারা ডিজায়ার্ড রেজাল্ট পেয়েছে। ফলে আমি ধরে নিচ্ছি সূর্যকে জল দিলে এই ডিজায়ার্ড রেজাল্ট পাওয়া যায়। এতদূর ক্লিয়ার? ফর্মুলা কি বলে? দীর্ঘদিন দেখা গেছে কি তেল মানে ভাজা ডিপ ফ্রাই খেয়েছে, ফলে তার লিভার খারাপ হয়েছে। এটা এক্সেপশন প্রুফ অলসো ইজ দেয়ার, বাট এটা ইন জেনারেল ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে। ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে তুমি একটা তেলে ভাজা জিনিস খেয়ে জল খেলে তোমার অ্যাসিডিটি হওয়ার চান্স আছে। এগুলো ফর্মুলা, তাই না? কি এটা খেলে তোমার এটা অসুবিধা হতে পারে, অসুবিধে হতে পারে বা সুবিধে হতে পারে। এরকম ফর্মুলা কি? যতই তুমি ইউপিআই ইউজ করো, যতই তুমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করো, বেড়াতে গেলে বা কোথাও যাচ্ছ সঙ্গে কিছু ক্যাশ রেখো, নইলে বিপদে পড়ো। তো এইগুলো হচ্ছে কিছু সত্য যেগুলোকে মেনটেন করলে তোমার জীবন ইজি হবে। এতদূর ক্লিয়ার? ইয়েস নো লেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো, তোমাদের একটা আমি চার্ট পাঠিয়েছি, যেটা পাইথাগোরিয়াস নাম্বার চার্ট। এগুলো যখন নিউমারোলজি ক্লাস করবে আরো ভালোভাবে শিখবে, কিন্তু আজ অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা লিঙ্ক আছে বলে তোমাকে আমি শেখাচ্ছি। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 উপরে লেখা, সবাই দেখেছো? এবার পরপর কি করছে, এবিসিডি লিখতে থাকছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এ জেড আর এস 1 নম্বরের ভাইব্রেশন আছে, মানে সূর্যের ভাইব্রেশন আছে। হ্যাঁ একবার বলুন। এ প্রথম জেড আর এস, এ জে এস। এ জেড এস। জে জেড না, জে, এ জে আর এস প্রথম লাইনটা। হ্যাঁ প্রথম লাইনটা হ্যাঁ। এটাতে 1 নম্বরের ভাইব্রেশন আছে, মানে সূর্যের ভাইব্রেশন আছে। ঠিক আছে? ডি কে টি এর মধ্যে 2 নম্বরের ভাইব্রেশন আছে, অর্থাৎ চন্দ্রের ভাইব্রেশন আছে। সি এল ইউ তে
নম্বরের ভাইব্রেশন আছে, অর্থাৎ জুপিটারের ভাইব্রেশন আছে। স্যার ভাইব্রেশন আছে মানে ব্যাপারটা কি, ওটার প্রভাবটা বেশি আছে এরকম কিছু বলছেন কি? ভাইব্রেশন থাকা মানে প্রভাব বেশি থাকে। আচ্ছা ঠিক মানে আছে। এই অ্যালফাবেট গুলো জুপিটার কন্ট্রোল করে, মোদ্দা কথা। ঠিক আছে। টিএমভি মধ্যে রাহুর ভাইব্রেশন আছে, 4 ভাইব্রেশন আছে। ক্লিয়ার? ইএনডব্লিউ মধ্যে 5 ভাইব্রেশন আছে। এফওএক্স এর মধ্যে 6 ভাইব্রেশন আছে। জিপিওয়াই এর মধ্যে 7 ভাইব্রেশন আছে। 5 ভাইব্রেশন মানে বুধের ভাইব্রেশন আছে, 6 মানে শুক্রের ভাইব্রেশন আছে, 7 মানে কেতুর ভাইব্রেশন আছে। ঠিক আছে। এইচকিউজেড এর মধ্যে 8 ভাইব্রেশন আছে, শনির ভাইব্রেশন আছে। আর আই আর এর মধ্যে মঙ্গলের ভাইব্রেশন আছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? স্যার ইএনডব্লিউ এর মধ্যে কিসের ভাইব্রেশন আছে? 8 নম্বর বুধের ভাইব্রেশন, বুধ গ্রহের ভাইব্রেশন। সিম্পল, আমি তোমাকে শিখিয়েছিলাম না, 1 মানে সান, 2 মানে হ্যাঁ হ্যাঁ। মুন, 3 মানে জুপিটার, 4 মানে রাহু, ভুলে গেছো? না স্যার। 5 মানে বুধ, ও আচ্ছা আচ্ছা। 6 মানে ভেনাস, 7 মানে কেতু, 8 মানে আমাদের শনি, 9 মানে মঙ্গল। ঠিক আছে। এইবার দেখো, এই খেলাটা অনেস্টলি খেলতে হবে। এটা আমরা খেলা খেলবো, এই খেলাটা অনেস্টলি খেলতে হবে। সেটা হচ্ছে আমাদের নাম, টাইটেলকে বাদ দিয়ে দেবো, আমাদের নাম। ঠিক আছে। আমাদের নামটা আমাদের বেশি ইউজ হয়। ঠিক আছে। আমাকে সৌভিক ঘোষ বলে লোকে কম ডাকে, আমাকে সৌভিক বলে বেশি ডাকে, তাই না? তোমার টাইটেল ধরে লোকে তোমাকে খুব লিমিটেড লোক ডাকতে পারে, কিন্তু তোমার নাম ধরে বেশিরভাগ লোক ডাকবে। এক্স্যাক্টলি। এইবার মনে করো তোমাদের মধ্যে একজনের নাম আমি তুলছি, চলো, দেবলীনা। দেবলীনার নামে ডি আছে, মানে রাহু আছে। দেবলীনা স্পেলিংটা আগে দেখো, DEBAL দেবলীনা স্পেলিংটা দেখো, DEBALEENA। তো এবার প্লিজ তোমরা বলো, ডি মানে যদি রাহু হয়, ই মানে কে আছে? রাহু প্লাস বুধ। এল, বি মানে চন্দ্র। তাহলে রাহু প্লাস মার্কারি প্লাস মুন, তারপর আবার আসছে এ, সান। এ আসছে সান। এক। sun। তারপর আসছে এল, জুপিটার। জুপিটার। তারপর আসছে ডবল ই, মানে আবার দুটো বুধ, তাই তো? হ্যাঁ। তারপর আসছে এন, এন মানে
মার্কুরি। পাঁচ মার্কুরি। 5 হ্যাঁ 5 মার্কুরি। perfect। হুম। তারপর আসছে আবার এ, এ মানে সান। এক মানে সান। সান। মানে 1 টোটাল নাম্বার 4 হ্যাঁ তারপর হচ্ছে সান। টোটাল এবার ব্যাপারটা হচ্ছে, মজার ব্যাপারটা দেখো, দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ দিস, সেটা হচ্ছে, এটা ফর্মুলা তুমি মাথায় রাখো, যে গ্রহগুলো একবার করে আছে সেগুলো কম বেশি ব্যালেন্সড আছে, আর প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আছে। যে গ্রহটা দুবার আছে সেই গ্রহটা ইনার সুপার ব্যালেন্স স্টেট আছে, দেবলিনার চার্ট। দুবার আছে যেটা সেটা দুবার আছে মানে সুপার ব্যালেন্স স্টেট, খুব ভালো অবস্থান, খুব ভালো অবস্থান আছে। এবং যে গ্রহটা 3-এর বেশি আছে, দেবলিনার অ্যাপ্লিকেশন বা চরিত্রে এই গ্রহের প্রভাবটা একটু বাচাল ধরনের হবে। ঠিক আছে, এবার আমি বলছি না দেবলিনা এটা আমাকে ঠিক বলছি না ভুল বলছি, সেটা দেবলিনা বলবে। ঠিক আছে, দেবলিনার মধ্যে একটা রিসার্চ মাইন্ডেডনেস রয়েছে। আনমিউট করো দেবলিনা, শুধু দেবলিনা আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড প্রচন্ড ভাবে আছে। প্রচন্ড রিসার্চ মাইন্ডেডনেস রয়েছে দেবলিনার মধ্যে। ঠিক আছে, এই রাহু এটা একটা গুণ, কি রিসার্চ মাইন্ডেডনেস করা। ঠিক আছে, ওর যেটা চাই সেটা চাই। ঠিক আছে, তো এইটা ওর মাথায় ইনবিল্ট আছে, ওটার জন্য ও সবসময় লড়াই করে যাচ্ছে। ঠিক আছে, এইবার দেবলিনার চাঁদ একটা আছে, চাঁদ একটা থাকা মানে দেবলিনা কিন্তু ইমোশনাল নেই, একটা ইমোশনাল ক্রাইসিস দেবলিনার মধ্যে থাকে। ঠিক আছে, খুব পাষাণ হৃদয় দেবলিনাকে বলা যায় না। ঠিক আছে, সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো, বাকিরা আনমিউট করো, দেবলিনা শুধু থাকো, সবাই কথা বললে হবে না, ব্যাপারে কনসেপ্টটা বোঝো। দেবলিনা আনমিউট করো। হ্যাঁ করেছি। হ্যাঁ, দেবলিনার মধ্যে কি হচ্ছে, পাষাণ হৃদয় বলা যাবে না। মুনের যা ক্যারেক্টারিস্টিক্স, ভালোটাও আছে খারাপটাও আছে, ইমোশনালও হবে, লোকের জন্য কাঁদবে, একটা ওর কাছে কেউ কোনো রকম প্রবলেম নিয়ে এলে ও মুখ ঘুরিয়ে থাকতে পারে না, একটা মমতা ওর মধ্যে জেগে যায়। ঠিক আছে, দেবলিনা সান দুটো আছে, সান দুটো থাকা মানে, সান মানে তুমি জানো লিডারশিপ, এগিয়ে কাজ করা, সাহসের প্রতীক। তো দুটো সান থাকা মানে ওর লিডারশিপ কোয়ালিটিটা আছে, ও যে কোনো জায়গাতে এগিয়ে যেতে পারে। আমি রাইট? হ্যাঁ স্যার। তোমাকে যে কোনো জায়গায়, মানে তুমি না চাইলেও তোমার একটা মানে প্ল্যাটফর্ম, মানে আমার আগের দিকে রেকমেন্ড করা হয়, রেকগনিশন এন্ড রেকমেন্ডেশন তোমার চলে আসে। এটা সব সময় হয়েছে, মানে এখনো। যেহেতু দেবলিনা একটা বৃহস্পতি আছে, একটা থাকা মানে তার অ্যাডভান্টেজও থাকবে ডিসঅ্যাডভান্টেজও থাকবে। দেবলিনা কিন্তু জ্ঞানকে পছন্দ করে, টু গ্রো,
তা সেটা ওর কাজের জন্য হোক, ওর নিজের পার্সোনাল গ্রোথ হোক, যাই হোক, ও কিন্তু জ্ঞানকে পছন্দ করে এবং জ্ঞান দিতে ভীষণ ভালোবাসে। আমার রাইট দেবলিনা? হ্যাঁ স্যার। কিন্তু দেবলিনা লেজি। হুম। একটু হ্যাঁ, একটু একটু লেজিনেস ল্যাদ চলে খাওয়া, আসে একটু মাঝে মাঝে। একটু ল্যাদ খাওয়া স্বভাব আছে। মানে কারণ ওটা মেন্টাল জুপিটার। স্ল্যাগিশনেস যেটা বলে আর হ্যাঁ, কি। এটা জুপিটারের মানে কাজ। জুপিটার ইজ আ প্রফেসর। প্রফেসর ইজ নট আ মিলিটারি অফিসার। কি কারণ বললাম স্যার বুঝেছো? সবসময় মাথাটা জ্যাম হয়ে থাকে, মানে অনেক আগে কিছু তো জানার যে একটা সেটা তাগিদ। যে কারণে হোক, তোমার মধ্যে একটা হুম। লেজিনেস বা স্লাইশনেস মাঝে মধ্যে তুমি ফিল করো। হ্যাঁ হ্যাঁ, করি। করো তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করি। এবার দেবলীনার, আমি কি বলেছি, কোন প্ল্যানেট যদি দুয়ের বেশি থাকে তাহলে সেই প্ল্যানেটটা গন্ডগোল করবে। দেবলীনার 4খানা মার্কারি আছে নামে। এর ফলে মার্কারির নেগেটিভ ইম্প্যাক্টটা দেবলীনার জীবনে বেশি আছে। সেটা কি? মার্কারির নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে দেবলীনা চঞ্চল টাইপের হবে, মানে মন চঞ্চল হবে। দেবলীনা রুটিন পছন্দ করতে পারবে না, রুটিনে ওর একটা কনজাকশন লাগবে। দেবলীনা যতই নিজেকে ম্যাচিওর দেখা, কোথাও শিশুসুলভ ভাব ওর মধ্যে বেশি কাজ করবে। ঠিক আছে? দেবলীনা শুরু করবে সবকিছু, শেষ করবে কিছু না। মানে যদি এরকম ইম্প্যাক্ট থাকে, মানে আমার করবার ইচ্ছা আছে প্রচুর, কিন্তু হয় না কি, অর্গানাইজ করতে পারবে না নিজের জন্য। ঠিক আছে? কথাবার্তা ম্যানেজ করে নিতে পারবে, যে কোনো স্থিতিতে গিয়ে যে কোনো ভাবে নিজেকে ম্যানেজ করে বেরিয়ে আসতে পারে। কমিউনিকেশন স্কিল উইল বি ফাইন। বাট বাট নিজের সম্বন্ধে, নিজের কি চাই বা নিজের কি প্রয়োজন আছে সেটা এক্সপ্রেস করতে পারবে না। আমার রাইট দেবো? হ্যাঁ স্যার, কিছু সময় তো হয় এরকম। নিজের নিজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে হুম হুম। ঠিক আছে, নিজের একটা ফিলিংস তুমি যে এক্সপ্রেশনের ব্যাপার আছে, এটা বেশিরভাগ। দেখো, দেবলীনার চার্ট নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। দেবলীনার শুধু নামের মধ্যে, আমি দেবলীনাকে কেন অনলাইন অ্যাক্টিভ রাখলাম তার একটাই কারণ হচ্ছে কি, নামের মধ্যে দেবলীনার এই চরিত্রগুলো ফুটে বেরোচ্ছে। এবং এইটা তোমাদের প্রত্যেকটা নামের, তোমাদের প্রত্যেকের নাম, ঠিক আছে, সে অপরূপা হোক, বিশ্বজিৎ হোক, চৈতালি হোক, দেবর্চনা হোক, আরাধন হোক, ঈশানী হোক, প্রত্যেকে, তোমরা যতজন আছো, পাপিয়া হোক, প্রত্যেকের নামে এইটা কিন্তু একটা খাস জিনিস যেটা তোমাদের কিন্তু গাইড করে। ঠিক আছে? তোমাদের নিজেদের যদি তোমরা ইমপ্রুভমেন্ট করতে চাও, সি দ্য ইমপ্রুভমেন্ট স্টার্টস উইথ ইয়োরসেলফ। তো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তুমি দেবলীনাকে কি সাজেস্ট করবে? তার মার্কারিকে কন্ট্রোল করতে হবে, তাহলেই ওর কিন্তু বাকি জিনিসগুলো ঠিক হয়ে যাবে। অত্যাধিক যে বুদ্ধি ছোটা, অত্যাধিক শিশুসুলভ বুদ্ধি ছোটা, বা অত্যাধিক ইম্যাচুরিটি কিছু কিছু ক্ষেত্রে, এইগুলোকে যদি ও পার্টিকুলারলি কন্ট্রোল করতে পারে, তাহলে হ্যাঁ, সেটা সময়ের সাথে হবে, সেটা শিক্ষার সাথে হবে, সেটা ওর মানে অধ্যাবসানের সাথে হবে, তাহলে কিন্তু ও ধীরে ধীরে নিজের জীবনটাকে নিজে কন্ট্রোল করতে আরম্ভ করবে। এক্স্যাক্টলি সেম জিনিস তোমাদের প্রত্যেকের নামে, আমি টাইটেল করছি, নামে তুমি এই জিনিসগুলো কম্বাইন করে পাবে। এবার দেখো, এখান থেকে আরেকটা জিনিস আসছে, তোমরা বিভিন্ন কম্বিনেশন পাচ্ছ। এই বিভিন্ন কম্বিনেশনটাকে তোমাদের মাথায় খেলাতে হবে। বিভিন্ন কম্বিনেশনকে মাথায় খেলাতে হবে। রাহুর সঙ্গে বুধ
থাকা মানে সে কিছুটা হলেও থাকা হবে, ঠিক আছে। বুধের সঙ্গে চাঁদ থাকা মানে, আমি এগুলো শিখিয়েছি, আরো যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইজি হবে। আমি একদম লাইফ টাইম মানে লাইফ মানে স্যাম্পলস দিচ্ছি, যাতে তোমরা এরকম বহু মানুষ তোমার আশেপাশে পাবে, তোমরা মেলাতে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। অচেনা লোককে তো মেলানো যায় না, কিন্তু হ্যাঁ নিজের বোন, নিজের বউ, নিজের ছেলে, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, এদের মেলানো খুব ইজি হয়। হ্যাঁ, কারণ তোমার চেনা পরিচিত তো অনেকে আছে। তো মার্কারির সঙ্গে বুধের কম্বিনেশন মানে, মার্কারি হচ্ছে বাচ্চা আর মুন হচ্ছে মা। এই রিলেশনশিপটা গুড রিলেশনশিপ, কিন্তু রেস্ট্রিক্টেড রিলেশনশিপ। মা সবসময় কি করে, না এটা করো না, ওটা করো না, শাসন করে। বাচ্চা ইজ সামটাইমস নট কমফোর্টেবল উইথ দ্য শাসন অফ মা, ঠিক আছে। মুনের সঙ্গে সান যদি এরকম কম্বিনেশন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, মুনের সাথে সান, সূর্য আর চন্দ্র কোনো রাশিতে যদি একসাথে থাকে, জানিস তখন অমাবস্যা ছিল, হাইপোকন্ট্রিক। আবার চাঁদের সাথে গুরু বৃহস্পতি গজকেশরী যোগ ফোন করছে, বৃদ্ধি বৃদ্ধি। এইগুলো ছোট ছোট ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো সেই মানুষটার ভেতরে তোমরা কিন্তু দেখতে পাবে, সেই মানুষটার ভেতরে তুমি দেখতে পাবে। এবার মোর দ্যান টু যদি প্ল্যানেটের রিপিটেশন আসে, সেই প্ল্যানেটটা নিয়ে একটু মানুষ ওভার কনফিডেন্টও হয়ে পড়ে। আমি ম্যানেজ করে এসেছি, আমি এটাও ম্যানেজ করে নেব। দেখো, কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে না একটা থিন লাইন আছে, খুব থিন লাইন, কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে। এই থিন লাইনটাকে কখনো ক্রস করতে, এইটা শেখানোর কারণ, তোমরা প্রথম কথা হচ্ছে নিজেরা আশেপাশের লোকেদের উপর অ্যাপ্লাই করতে পারো, তাদের না জিজ্ঞেস করো, কারণ তার চরিত্র তুমি জানো, তার চরিত্র তুমি জানো, আশেপাশের লোকেদের উপর তুমি অ্যাপ্লাই করতে পারো। দুই হচ্ছে, যত তুমি এগুলো নিয়ে খেলবে মাথায়, তুমি নিজেই বুঝতে পারবে নতুন নতুন সূত্র বা নতুন নতুন ফর্মুলা তোমার মাথার মধ্যে কাজ করতে শুরু করবে। একজনের ধরো পাশের বাড়ির কোন এক ভদ্রলোকের নাম দেখছো রাহু চাঁদ বেশি ইম্প্যাক্ট করে আছে, মানে লোকটা টেনশন অ্যাংজাইটিতে ভোগে। কিরকম করে প্র্যাকটিক্যালি তোমার এগুলো হবে, তোমার একটা সামনে চার্ট এলো, তাকে তুমি চেনো না, যা রাহু চাঁদ একসাথে বসে আছে, তোমার রাহু চাঁদের কথা থেকে বেশি ওই লোকটার কথা মনে পড়ে, এবং ওই লোকটার সঙ্গে এর ক্যারেক্টারিস্টিক্স মিলবে। তুমি যদি মতো আপনি ভীষণ অ্যাংজাইটি আর টেনশনে ভোগেন, তাই তো, স্ট্রেসে ভোগেন, 5 টাকার সমস্যাকে 50 টাকা না করলে আপনি থামতে পারেন না, তারপরে সলিউশন পান না। হ্যাঁ, আপনার প্রেডিকশন, প্রেডিকশন ইজ নাথিং, প্রেডিকশন ইজ হাউ মাচ প্র্যাকটিক্যালি ওয়ার্ক। চোখ কান খোলা থাকতে হয়। একটা ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে দুটো জিনিসের খুব প্রয়োজন আছে, ইম্পর্টেন্স আছে। একটা হচ্ছে তোমার অবজারভেশন, আর একটা হচ্ছে কমন সেন্স। তোমার যত কমন সেন্স ক্লিয়ার থাকবে, আর তোমার অবজারভেশন যত, ওই জন্য বলি না যে ভালো অ্যাস্ট্রোলজার হচ্ছে ভালো লয়ার, ভালো অ্যাস্ট্রোলজার হচ্ছে ভালো ডিটেকটিভ, ভালো অ্যাস্ট্রোলজার হচ্ছে ভালো পুলিশ অফিসার। তোমার অবজারভেশন যত ক্লিয়ার থাকবে একটা লোকের সম্বন্ধে, তুমি তত বেশি লোকটা নাটকটা ধরে দিতে পারবে। কারণ তুমি তখনই সাকসেসফুল যখন ও যে ইমেজটা নিয়ে তোমার কাছে এসছে, ও যে ইমেজটা নিয়ে এসছে, সেই ইমেজটাকে তুমি যখন ভাঙতে পারছো, সেই ইমেজটা তুমি যখন ভাঙতে পারছো, ঠিক
আছে? একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো, স্যার হ্যাঁ, স্যার 2 আর 3টার একবার বলুন স্যার। দুটো থাকলে ওটা কি বললেন, আর 3টে থাকলে ওটা কি বললেন, ওটা বলুন। মানে এক প্ল্যানেটটা যদি বেশি থাকলে থাকে। তার এক থাকলে তার পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, দুই থাকলে সেই প্ল্যানেট সেই নামটা ব্যালেন্স থাকবে, দুটো যদি সেম, মানে যেমন দেবলিনার ক্ষেত্রে সান দুবার আছে, ঠিক আছে, আর দুইয়ের বেশি হয়ে গেলে প্ল্যানেটটা বাঁচাল হয়ে যাবে, সিম্পল। দুইয়ের বেশি হয়ে গেলে প্ল্যানেটটা বাঁচাল হয়ে যাবে, প্ল্যানেটটাকে কন্ট্রোল করতে হবে, ক্লিয়ার? ঠিক আছে স্যার। এবারে দেখো অবজারভেশনের কথায় আছে। অবজারভেশন হচ্ছে, ধরো একজন কোটিপতি ভদ্রলোক খুব সাধারণ ড্রেস পরে, খুব সাধারণ ড্রেস পরে চিন্তা করতে হবে, এটা চিন্তা করো, যদি এক বেশি হয়ে যায় সে অ্যাঙ্গার ইস্যুতে ভুগবে, সূর্যের কোয়ালিটি গুলো অ্যাঙ্গার ইস্যুতে ভুগবে, ইগোতে ভুগবে, সে মানে একটু তাকে যদি মান সম্মান না দেওয়া হয় সে একটুতেই গোসা করবে, সে একটুতে রেগেই যাবে। সে মনে করো তোমার কাছে এসছে এবং খুব সিম্পল একটা জামা পরে এসছে, খুব সিম্পল একটা ট্রাউজার পরে এসছে, ঠিক আছে, সে দেখাচ্ছে না তোমাকে সে যথেষ্ট অর্থের অধিপতি, তুমি বুঝবে এটা সম্পূর্ণ তোমার অবজারভেশন, সম্পূর্ণ তোমার অবজারভেশন। তার মেনটেনেন্স দেখলেই তুমি বুঝতে পারো, তার মেনটেনেন্স যতই সিম্পল হোক, যতই সিম্পল হোক, তার মেনটেনেন্স দেখলে তুমি বুঝতে পারবে, তার পা দেখলে বুঝতে পারবে, তার জুতো দেখলে বুঝতে পারবে, তার কোয়ালিটি অফ শার্ট ঘড়ি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, হাউ ইজ স্মেলিং ইভেন সেটা দেখলে বুঝতে পারবে, তার কথাবার্তা থেকে তুমি বুঝতে পারবে। এগুলো অবজারভেশন থেকে আছে, এগুলো অবজারভেশন থেকে আছে। হ্যাঁ, আমি এরকমও ক্লায়েন্ট জানি, আরবপতি, গাওয়ারির কাজ করে, আরবপতি। গাওয়ারি মানে জানো তো, তোমাদের এই ভাঙা প্লাস্টিক বোতল ফোতল হানা দানা যেগুলো বাড়ি থেকে কিনে নিয়ে যায়, ওগুলো বিজনেস, মানে এত নোংরা, এত নোংরা তুমি চিন্তা করতে হবে, কোনো মেনটেনেন্স। কিন্তু অবজারভেশন তোমাকে সবকিছু দিবে, অবজারভেশন অ্যান্ড কমন সেন্স, এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট টু বিকাম আ ভেরি গুড অ্যাস্ট্রোলজার। কারণ আমি বারবার এই এক্সাম্পলটা দিই, সেটা হচ্ছে আজকে মনে করো তোমার কাছে একটা কোথাও 3 BHK বা 4 BHK ফ্ল্যাট কেনাটা রাজ্য হতে পারে, you want to buy a huge flat apartment for yourself in your name. একটা খেলাওয়ালার কাছে হয়তো একটা 10,000 টাকার মোবাইল, যেটা তুমি হয়তো কিনবেও না, সেটা জীবনে একটা পাওয়াটা রাজ্য, তাই না? আমার কাছে এমিরেটসে বিজনেস ক্লাসে যাওয়াটা ইচ্ছা বা শখ হতে পারে, আরেকটা লোকের কাছে জীবনে একবার প্লেনে উঠবো সেটাও একটা শখ হতে পারে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। স্থান কাল পাত্রের ঊর্ধ্বে কিছু নেই, তাই স্থান কাল পাত্র যত তোমরা ঠিক করে বুঝতে পারবে, তত তোমরা মানুষকে অ্যানালিসিস করতে পারবে। আর অ্যাস্ট্রোলজি পড়ে হয় না, তোমাকে 24/7 জিনিসটাকে নিয়ে মাথায় চচ্চড়ি বানাতে হবে। ঠিক ভুল না, ভুল করবার সাহস রাখো, ভুল না করলে ঠিক করতে পারবে না, কিন্তু সেই সাহসটা থাকা দরকার। কি সাহস? ঠিক করার সাহস না, ভুল করার সাহস, এবং সেটা স্বীকার করে রেকটিফাই করার সাহস। আমি চাঁদ বৃহস্পতি একসাথে রয়েছে, কি হতে পারে? পড়ো পড়ো, যদি ভুলে গিয়ে থাকো জিজ্ঞেস না করে পড়ো, পড়ো, গুগল করো, যা ইচ্ছা করো, বার করো,
দুটো একসাথে কম্বিনেশন করলে কি হবে, রিসার্চ করতে হবে, রিসার্চ করতে হবে। কারণ আজকে তোমরা যতজন অ্যাস্ট্রোলজার তৈরি হবে, আমরা কথা কিন্তু একই বলবো, প্রেডিকশনের জায়গাটাতে কম বেশি কিন্তু আমরা একই জিনিস বলবো, কিন্তু আমাদের অ্যাপ্রোচ কিন্তু সবার আলাদা আলাদা হবে। আমি তোমাকে শেখাচ্ছি মানে এই নয় কি এক্স্যাক্টলি অনেকটা আমার মতন অ্যাপ্রোচ থাকবে তোমাদের, কিন্তু এক্স্যাক্টলি হুবহু আমি হবে না। তোমাদের নিজস্বতা আনতে হবে, তোমাদের নিজস্ব যে জায়গাটা গুণটাকে আনতে হবে। আমি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরো কোনো প্রশ্ন আছে? এবার আমি নেক্সট টপিকে যাব। স্যার একটা কথা বলছি যে এই যেটা 3 নম্বর প্ল্যানেটটা বেশি থাকবে, সেটার উপরই তো প্রেডিকশনটা মানে আমি কোনো করতে হবে। প্রেডিকশনের কথা বলিনি, আমি এখানে কোনো প্রেডিকশনের কথা বলিনি। আমি বলছি একটা মানুষের চরিত্র কেমন হবে। আরে একটা জিনিস বুঝতে হবে, মানুষটার চরিত্র বা মানুষটার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে মানুষটা কি করবে না করবে। এর ওশোর একটা সুন্দর প্রয়োজন আছে। ওশো বলছে একটা নতুন গ্রামে যদি একটা সারাবি মানে বেওড়া যায়, সে সবার আগে খোঁজ নিয়ে নেবে কি ওখানে মদের দোকান কোথায় আছে, এবং 1-2 দিনের মধ্যে আদার্স বেওড়া যারা আছে ওই গ্রামে তাদের সঙ্গে ওর বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। একজন জুয়ারি যদি একটা গ্রামে যায়, একটা অচেনা জায়গায় যায়, ও কিন্তু খুব তাড়াতাড়ি কোথায় জুয়া খেলা হয়, জুয়ার ঠেক কোথায় আছে সেটা কিন্তু ও খুঁজে বার করে নেবে। সেরকমই একটা যদি সন্ত মাহাত্ম একটা গ্রামে যায়, সে কিন্তু কোথায় হরিসভা আছে, কোথায় ভালো ধর্মস্থান আছে, সে বার করে নেবে। যে হরিসভা ধর্মস্থান বার করেছে সে হয়তো এটার খবরই নেবে না কি এই গ্রামে মদ পাওয়া যায় বা এই গ্রামে জুয়া খেলা হয়। যে মাতাল সে হয়তো কোনোদিন এটার খবর নেবে না কি এই গ্রামেও একটা প্রবচন চলে, এই গ্রামেও একটা খুব ভালো মন্দির আছে, এই গ্রামেও খুব মানুষ দূর দূরান্ত থেকে আসে, অনেক মনস্কামনা পূর্ণ। তার প্রয়োজনের ওপর সবকিছু নির্ভর করছে। আমি কেন এটা শেখালাম তোমাদের, শেখানোর কারণটা হচ্ছে সেটা হচ্ছে একটা মানুষকে when you are judging, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারসেপশনকে কাজে লাগাই, তাই তো? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পারসেপশনকে কাজে লাগাই। আমার এরকম লাগছে নামটা থেকে তোমরা কম বেশি লোকটার একটা চারিত্রিক গঠন বুঝতে পারো। আর এইটা থিওরির জিনিস নয়। আজকে বলছি তোমরা 10 জনকে ধরবে, প্রত্যেকে নিজেকেও ধরবে, প্লাস আরো 9 জনকে ধরবে যাদের তুমি খুব ভালো করে চেনো, এবং তাদের নামের সঙ্গে মেলাও এই গ্রহগুলো কিরকম করে ওদের ইম্প্যাক্ট করছে। দিস ইজ হোমওয়ার্ক। এই গ্রহগুলো কিরকম করে ইম্প্যাক্ট করছে তোমরা নিজেরাই স্টান্ট হয়ে যাবে। আর এইটা যতক্ষণ না করবে ততক্ষণ হবে। কি বলে দিয়েছি বুঝলাম? যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু তোমরা এর রেজাল্টটা বুঝতে পারবে, কিন্তু তোমরা যখন করতে আরম্ভ করবে তখন দেখবে ও মা এ সত্যি তো। আমি এখানে কারোর কোনো পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, আনসার দেবো না। তোমাদের বার করতে হবে দিস ইজ দুটো সূর্য হলে কি হবে, 3টে সূর্য কি হবে সেটা তুমি বলবে আমাকে, আমি শুধু কারেকশন করবো। দুটো সূর্য থাকলে কি হবে, ব্যালেন্স থাকবে। দুটো মুখ থাকলে কি হবে, ব্যালেন্স থাকবে। ব্যালেন্স থাকবে, ব্যালেন্সটাকে কিভাবে তার জীবনে ইম্প্যাক্ট করছে। তাই জন্য তো বলছি নিজেরটাকে করো, 10 জন চেনা জানা লোকের করো, তোমার কাছে সব কটা প্রশ্নের উত্তর একদম সামনে চলে আসবে এবং তোমরা এক্সপার্ট হয়ে যাবে নাম। এবং এরপরে তোমরা দেখতে পাবে, যেমন ধরো নাম নিয়ে কেন এত কথা বলছি,
একটা মেয়ের নাম পূজা, PUJA। সে মেয়েটা পসিবিলিটি স্পিরিচুয়াল ধার্মিক হবে, খুব ভালো, খুব বেশি করে পসিবিলিটি আছে সে মেয়েটা কিন্তু স্পিরিচুয়াল বা ধার্মিক হবে, PUJA। আবার অনেক ক্ষেত্রে দেখবে পূজা লেখে POOZA, জে, পূজা, POOZA, দেখেছো তো? ও একদম কারেন্ট অ্যাকাউন্ট আছে, ওর কোনো স্থিতি নেই। যেমন ধরো এস দিয়ে নাম যেসব মেয়েদের, প্রথম 7-8 বছর শ্বশুর বাড়িতে খুব অসুবিধা, প্রথম 7-8 বছর একদম চোখ বন্ধ করে, প্রথম এগুলো ফর্মুলা, প্রথম 7-8 বছর সে শ্বশুর বাড়িতে রগড়াবেই রগড়াবে, তার মনের মতো হবে না, তারপর আস্তে আস্তে ঠিক হবে। কি বলতে চাইছি বুঝেছো? তাই এরকম ভাবে তোমরা নিজেদের নামটা এবং চেনা পরিচিত লোকের নামটা একটু রিসার্চ করো। রিসার্চ করলে তুমি এমন এমন জিনিস তোমার বেরোবে যেগুলো তুমি বুঝতে সুবিধা হবে প্র্যাকটিক্যালি। ও আচ্ছা, এইটার জন্য এইটা, এটার জন্য এইটা, দিস ইজ দ্য কম্বিনেশন। আর ভুল করার সাহস করো, ভুল করবে, তুমি একটা নাম ঠিক করবে, ডিসকাশন করবে, ডিসকাশন বোর্ডে আমার এটা ক্যারেক্টার লেগেছে, আমার নামে এটা লেগেছে, এই জায়গাটা আমি বুঝতে পারছি, এটা কি ধরনের, এটা একক ভাবে না, সবাই সবাইকে হেল্প করলে, সবাই সবাইকে হেল্প করলে ডেফিনেটলি এবং অনেস্টলি তোমরা নিজেরাই ইভলভ হবে। কারণ একটা জিনিস মাথায় রাখো, 1+1 is never 2, it is a synergy, it's 11। বুঝতে পেরেছো? আমি এতগুলো কথা কেন বলছি, এবার তোমাদের আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস বলছি, যারা বুঝবে বুঝবে, ঠিক আছে? আফটার লকডাউন, অ্যাস্ট্রোলজি যে টোটাল বিজনেস ইন ইন্ডিয়া আজকের দিনে, এই অ্যাপস বলো বা অ্যাস্ট্রোলজারদের বিজনেস বলো, আফটার লকডাউন এইটা আজকের দিনে 5,000 কোটি টাকা, 5,000 crores। এবং 2030-এর মধ্যে এই বিজনেসটা 18,000 কোটি টাকায় দাঁড়াবে, 18,000 crores। এই বিজনেসটা বা এই প্রফেশনটা will ever grow, ঠিক আছে? এবং এই প্রফেশনটা কে যদি আমরা, ধরো আমি, তোমরা সবাই মিলে একটা সিস্টেমেটিক জায়গায় আনতে পারি, একসাথে কাজ করতে পারি, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে মানুষকে শুধু গাইড করা হবে না, মানুষকে, আজকের দিনে আরেকটা জিনিস তোমাদের বলছি, সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে, কি মেন্টাল ইলনেস, মানসিক অসুবিধে, মেন্টাল ইলনেস ইজ বিকামিং প্যান্ডামিক। যেমন করোনা প্যান্ডামিক ছিল, ঘরে 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 ঘরে, এখনই তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে 2-5 বছরের মধ্যে ঘরে ঘরে মানসিক রোগগ্রস্ত লোকজন ভর্তি হয়ে যাবে। দে নিড হেল্প, দে নিড গাইড। তাই জন্য সাইকোলজিটাও তোমাদের অ্যাস্ট্রোলজির সাথে বুঝতে হবে, শিখতে হবে। সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার ফারাকটা কোথায় থাকবে? সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার ফারাকটা এটা থাকবে কি তুমি সাইকোলজি ছাড়াও অ্যাস্ট্রোলজিটা ভালো বোঝো। এবং খুব শিগগিরই সাইকোলজি বা কগনিটিভ বিহেভিয়ার বা NLP, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং
এরকম ক্লাস আমি সমৃদ্ধি থেকে শুরু করব, সো দ্যাট আমার কোনো ছাত্রছাত্রী যখন বসবে সে শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজার, ওইসব দিন চলে গেছে। এত বড় মালা পরে, ওই পরে, সেই পরে, এত বড় চুল রেখে, এত বড় টিকা লাগিয়ে, তো নতুন জেনারেশন এগুলোকে খাবে না। নতুন জেনারেশন লজিক বুঝবে, নতুন জেনারেশন রেশনালিজম বুঝবে। কারণ তুমি যেটা বলছো ওর মিনিট লাগবে না গুগল সার্চ করতে, ওর মিনিট লাগবে না গুগল সার্চ করতে। তোমার বাচ্চাকে যা বোঝাচ্ছ সে তুমি ভাবছো বুঝে যাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এটাকেই জেনারেশন গ্যাপ বলে। এটাকেই জেনারেশন গ্যাপ বলে কি একটা 2-2.5 বছরের বাচ্চা পর্যন্ত তার বাপ মাকে কি করে ম্যানিপুলেট করতে হয় সেটা বোঝে বা জানে। আমাদের আমাদের যে নিউরনস তৈরি হয় 6 বছরের মধ্যে সব কমপ্লিট হয়ে যায়, দেন ইট গ্রোস, ডেফিনেটলি। একটা জিনিস শুনলে অবাক লাগবে কি, এখন যারা যেসব আমাদের আরবান কালচারে বলছি, বেশিরভাগ আরবান কালচারে বলছি, শুনলে অবাক লাগবে, সেটা হচ্ছে 2-2.5 বছরের বাচ্চা যাদের ওই প্রেপ 1 ওইসব লেভেলে পড়া কথা, হ্যাঁ, প্লে স্কুলে যাওয়ার কথা, তাদের মধ্যে মাইল্ড অটিজম দেখা যাচ্ছে। তারা আনসোশ্যাল হয়ে পড়ছে, তারা মিশতে পারছে না, তারা অ্যাক্টিভিটি না থাকলে তারা কিছু করতে পারছে না, তারা আইসোলেটেড হয়ে পড়ছে। আর এই বাচ্চাগুলো 15 ইয়ার্স হেন্স, 20 ইয়ার্স হেন্স তোমার কাছে আসবে, এর বাপ মারা এখন তোমার কাছে আসছে। তো তোমাকে সব দিক থেকে ইকুইপড হতে হবে, সব দিক থেকে ইকুইপড হতে হবে। কারণ মডার্ন প্রবলেমের সলিউশন সবসময় মডার্ন হওয়া দরকার। মডার্ন প্রবলেমের সলিউশন ইজ অলওয়েজ মডার্ন হওয়া দরকার, নইলে সেই সলিউশনের কোনো মানে হয় না। এনিওয়ে, তোমরা এটা প্র্যাকটিস করবে এবং দেখবে কি মজা পাচ্ছ, রাইট? এবার আসছি অ্যাস্ট্রোলজি। আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে লগ্ন যেখানে বসছে সেটা প্রথম ভাব, তারপর অ্যাকর্ডিংলি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ভাব। রাশি যাই হতে পারে, লগ্ন যেখানে বসবে সেটাই আমার ফার্স্ট ভাব। ক্লিয়ার? তো আমরা রাশির ক্যারেক্টারিস্টিক্স পড়েছি। এবার প্রথম ঘর থেকে কি দেখবো, দ্বিতীয় ঘর থেকে কি দেখবো, তৃতীয় ঘর থেকে কি দেখবো, চতুর্থ ঘর থেকে কি দেখবো, এইগুলো জানবার চেষ্টা করছি। ঠিক আছে? এইগুলোর আমি একটা নোটস তোমাদের পাঠাবো, ওইটাকে হ্যান্ডি রাখবে, ওটাকে একটা প্রিন্ট আউট বার করে রাখবে, খুব ইজি হয়ে যাবে কাজটা। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি কি কোন ভাবটা দেখে তুমি কি বলতে চাও। প্রথম আসছে প্রথম ভাব, যেখানে লগ্ন বসে আছে, ওটাকে আমরা ফার্স্ট হাউস বলি।
আর ওই যে রাশিতে বসে আছে সেটাকে ফার্স্ট লর্ড বলি। ধরো আমাকে একটু হেল্প করো, কারোর লগ্ন মেষ রাশিতে বসে আছে, তাহলে ওর ফার্স্ট হাউস কি হবে? মেষ। মেষ। ফার্স্ট লর্ড কি হবে? মঙ্গল। মেষ। হ্যাঁ, মঙ্গল। 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 কারোর মনে করো লগ্ন তুলা রাশিতে বসে আছে, তার ফার্স্ট হাউস কি হবে? তুলা। ফার্স্ট লর্ড কি হবে? স্যার শুক্র। 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 ভেরি গুড। কারোর মনে করো লগ্ন বসে আছে ধনু রাশি, তাহলে ফার্স্ট হাউস কি হবে? বৃহস্পতি। ধনু। জুপিটার। না, লর্ড হবে বৃহস্পতি। লর্ড হবে জুপিটার বৃহস্পতি। জুপিটার লর্ড বৃহস্পতি। জুপিটার। জুপিটার। কারোর যদি কুম্ভে বসে আছে লগ্ন, তাহলে ফার্স্ট হাউস কি হবে? শনি। কুম্ভ। আর শনি। ফার্স্ট হাউস হবে কুম্ভ আর লর্ড হবে শনি। শনি। ঠিক আছে। কারোর হয়তো লগ্ন কর্কট রাশিতে বসে আছে, কর্কট রাশিতে বসে আছে, তাহলে কি হবে? চন্দ্র স্যার, চন্দ্র। চন্দ্র হবে চন্দ্র। ফার্স্ট হাউস কি হবে? ফার্স্ট লর্ড চন্দ্র। ফার্স্ট হাউস কর্কট। চন্দ্র। ঠিক, চন্দ্র। ফার্স্ট হাউস হচ্ছে ক্যান্সার বা কর্কট। ঠিক আছে, ক্লিয়ার? এতদূর ক্লিয়ার তো? এটা নিয়ে এত কনফিউশনের কিছু নেই কিন্তু। এইবার ফার্স্ট, ধরো কারো ফার্স্ট হাউস হচ্ছে কুম্ভ, তার মানে তার ফার্স্ট লর্ড হচ্ছে শনি, তাই তো? সেই লোকটার মধ্যে কুম্ভের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা দেখা যাবে, আর শনির ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে সেটা দেখা যাবে। ইজি। কারণ মনে করো লগ্ন বসেছে বৃশ্চিকে, বৃশ্চিকের লর্ড হচ্ছে মঙ্গল, লগ্ন যেই মুহূর্তে বৃশ্চিকে বসেছে সেই লোকটার মধ্যে বৃশ্চিকের ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে আর মঙ্গলের ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে। বুঝতে পারছি? কারোর হয়তো লগ্ন বসেছে সিংহতে, মানে তার অ্যাপ্রোচটার কথা বলছি, সেই লোকটার মধ্যে সিংহ রাশির ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে আর সূর্যের ক্যারেক্টারিস্টিক্স দেখা যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খুব সিম্পল, খুব সিম্পল, খুব সিম্পল। কারণ মনে করো লগ্ন পড়েছে কন্যা, যার লর্ড হচ্ছে বুধ, তাহলে কি হবে? সেই লোকটার মধ্যে কন্যা রাশির গুণ দেখা যাবে আর বুধের প্লাস মাইনাস দেখা যাবে, তাই তো? হ্যাঁ শুধু প্লাস হয় না, অ্যাস্ট্রোলজিতে শুধু হোয়াইট বা শুধু ব্ল্যাক হয় না, এভরিথিং ইজ গ্রে। তুমি পজিটিভও যেমন দেখতে হবে তোমাকে, তার মাইনাস পয়েন্ট গুলোও দেখতে হবে। কি বললাম বুঝেছো? কেন মাইনাস পয়েন্ট দেখতে হবে? পজিটিভ দিয়ে তুমি তাকে ডিরেকশন দেবে, আর মাইনাস পয়েন্ট গুলো ওর জীবনে তো গাড্ডা হইলো, তাই না, উইকনেস হইল, তো সেইগুলোকে তোমাকে ভরাতে হবে, সেগুলো তোমাকে ভরাতে হবে। আমি ক্লিয়ার? তো আমাদের দুটো দিকই দেখতে হবে, দুটো দিকই দেখতে হবে। তো ফার্স্ট হাউস থেকে আমরা কি কি দেখি? নিজেকে দেখি, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সাইকোলজি ফার্স্ট হাউস ভ্রমণ করে, আমাদের সাইকোলজি
পুরোটাই আমরা কিরম ভাবে চিন্তা করছি বা আমরা কেন এরকম, পুরোটাই ফার্স্ট হাউস প্রমাণ করে। আমাদের শারীরিক গঠন ফার্স্ট হাউস প্রমাণ, ফিজিওলজি, আমাদের ভেতরে ইনেট নেচার। আমি ভীষণ মিষ্টি মিষ্টি লোকের সামনে কথা বলি, কিন্তু আমি সাংঘাতিক ধরো জেদিয়াল আর রাগী লোক। আমার ইনেট নেচারটা কি? জেদ আর রাগ। আর আমি যেটা দেখাচ্ছি সেটা সঠিক নাও হতে পারে। এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো কেন এগুলো ইম্পর্টেন্ট জানার জন্য? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, আমাদের পার্সোনালিটি, আমাদের ক্যারেক্টার, আমাদের টেম্পারমেন্ট, ইগো, আমাদের সেন্স অফ সেলফ ওয়ার্থ, আমি নিজেকে কিরকম চিন্তা করি, এই যে কথাটা না, সেন্স অফ সেলফ ওয়ার্থ, এই জায়গাটা দিয়ে আমরা যদি ব্যক্তিগতভাবে নিজেরা ডেভেলপমেন্ট করতে পারি, নিজেদের যদি ওয়ার্থকে বাড়াতে পারি, নিজেদের জায়গাটাকে যদি বাড়াতে পারি, তাহলে আমরা কিন্তু অসম্ভবকেও সম্ভব করতে পারি। আজকে একটা লোক মার্সিডিজের শোরুমে ঢুকেছে, কে বলে দেয় কি এই লোকটা কিনতে পারবে বা এই লোকটা কিনতে পারবে না? সেই লোকটা বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে। কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজ যদি এরকম থাকে, তোমার হয়তো আজকে মার্সিডিজ কেনার যোগ্যতা নেই, কিন্তু তুমি এটা বিশ্বাস করো যে একদিন না একদিন আমি মার্সিডিজ চড়বো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে, তখন তোমাকে স্যার ম্যাডাম বলে কথা। আমরা নিজেদেরই যে ব্র্যান্ডিং আর স্ট্যাম্পটা লাগাই না, শত্রু বাইরে নেই। কেউ তোমাকে ছোট বললে তুমি ছোট হচ্ছ, শত্রু কিন্তু সর্বদাই তুমি তোমার নিজের লিমিটেড বিলিফ সিস্টেম গুলোকে ভাঙা, নিজেদের লিমিটেড বিলিফ সিস্টেমকে গুঁড়ো গুঁড়ো করো। যে জিনিস তোমাকে বৃদ্ধি করতে সাহায্য করে না, সেই জিনিসগুলো তোমার জীবনে থাকার কোনো রাইট নেই। আমি ক্লিয়ার? যে জিনিস তোমাকে বৃদ্ধি হতে বা তোমাকে বড় হতে সাহায্য করে না, সেই জিনিসগুলো তোমার জীবনে থাকার রাইটই, ওগুলোকে ছুঁড়ে ফেলে দাও। টক্সিসিটি বাইরে হয় না, টক্সিসিটি রিলেশনশিপে হয় না, টক্সিসিটি আমাদের ভেতরে থাকে। এই নিজের সাথে নিজের লড়াইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এতেই আমার ডিগনিটি আসে, যেটা ফার্স্ট হাউস থেকে দেখা যায়, ফেম আসে, আমার জেনারেল ওয়েলফেয়ার আসে, হ্যাপিনেস আসে। দেখো এই জায়গাটাকে একটু চিন্তা করো তোমরা, শুধু লিখো না। লেখার জন্য তো আমি 200টা বই বলে দিতে পারি। আমি যদি নিজেকে আমি খুব ছোট মনে করি, তাহলে সোসাইটি আমাকে কি মনে করবে? ভীষণ বড়। না। আর আমি যদি নিজেকে বড় মনে করি, সোসাইটি আমাকে তো বড় মনে করবে। ফেম বাইরে থেকে ভেতরে আসে, তাই না? কিন্তু আগে তো তোমাকে প্রতিষ্ঠিত হতো। এই জন্য বলে মা দুর্গার মূর্তি সামনে থেকেই আমরা সবাই দেখি, পেছনের কাঠামোটা কেউ দেখি। বলতে চাই, বুঝেছো? হ্যাঁ স্যার। কাঠামোতেই সব কিছু। ঠিক আছে,
স্ট্যাটাস ইন সোসাইটি, হেলথ, তোমার গায়ের রং, কমপ্লেক্সন, তোমার ভাইটালিটি মানে জোঁজবার ক্ষমতা, তোমার লংজিভিটি, আয়ু, তোমার ভিক্টরি ওভার এনিমিজ। অদ্ভুত কথা দেখো, তুমি যত শক্ত হবে বা যত তুমি ইকুইপড হবে, তুমি শত্রু নাশ করতে পারবে। তুমি শত্রু নাশ করতে পারবে, কারণ এটাই তো তোমার সাইকোলজি কিভাবে চলছে। ফার্স্ট হাউস বলছে, ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ স্যার। ফার্স্ট হ্যাঁ হাউস স্যার। তোমাকে ফার্স্ট হাউস তোমাকে কি বলছে? ফার্স্ট হাউস বলছে কি করে তুমি তোমার সাইকোলজিকে কাজে লাগাবে, কি করে সাইকোলজিকে ইমপ্রুভ করবে। আর এনএলপি তে একটা কথা আছে, ইফ ইউ want positive change in your life, if you want positive change in your life, you need to add resources. আগের দিন বলছিলাম এক পাতা করে ভগবত গীতা পড়ো, তাও 30 দিন বাদে বুঝে বুঝে পড়ো না বুঝে পড়ো, তাও 30 দিন বাদে দেখবে তোমার মধ্যে কিছু উন্নতি এসছে। রোজ আধ ঘন্টা করে হাঁটো, 30 দিন বাদে তোমার একটা উন্নতি এসছে। রোজ একটা ব্যাড হ্যাবিট ধরো, 30 দিন বাদে দেখবে তোমার অবনতি এসছে। চলো আমি রোজ একটা করে পান মশলার গুটকা খাচ্ছি, ধরে নিলাম 30 দিন বাদে আমার কি হবে? উন্নতি হবে না অবনতি হবে? অবনতি হবে। অবনতি হবে। তখন আমার নেশা হয়ে গেছে, তখন আমার রোজ একটা করে চাই। দিস ইজ হোয়াট। যদি নেগেটিভটাও তুমি তোমার জীবনে আনতে পারো, পজিটিভটাকেও জীবনে আনতে পারো, ইটস অ্যান ওপেন গেম। ক্লিয়ার? তোমার স্ট্রেংথ দেখায়, তোমার প্লেস অফ বার্থ দেখায়। আমি যেগুলো আলোচনা করছি সেগুলো একটু বোঝো। এবং তোমার বাবার মা আর মায়ের বাবাকে প্রথম হাউস থেকে দেখায়। তোমার বডি পার্টসে তোমার হেড আর ব্রেন প্রথম হাউস থেকে দেখায়। রামালের একটা পয়েন্ট এখানে অ্যাড করব, রামাল শাস্ত্র। এটা প্রশ্ন মানে প্রশ্ন জ্যোতিষে এটা ভীষণ অ্যাপ্লাই হয়। প্রশ্নকর্তা হচ্ছে ফার্স্ট হাউস, যেটা একটা তোমাদের বললাম না শেখাবো, প্রশ্নকর্তা হচ্ছে ফার্স্ট হাউস। তোমার সুখ দুঃখ, তোমার সোচ, রামাল তো হিন্দিতে পুরোটাই, তোমার সোচ মানে চিন্তা ভাবনা, সন্তান কি দূর কি যাত্রা, তোমার সন্তানের দূরে যাবে কিনা সেটা কিন্তু তোমার ফার্স্ট হাউস থেকে বোঝা যায়। ভাই বহন কি মিত্র, তোমার ভাই এবং বোনের বন্ধু বান্ধব তোমার ফার্স্ট হাউস থেকে বোঝা যায়। যশ অপযশ ফার্স্ট হাউস থেকে বোঝা যায়। চেহারা, ফার্স্ট হাউস থেকে বোঝা যায়। মোহরা দর্শানে वाली, মোহরা দর্শানি वाला, অর্থাৎ তুমি যে ইমেজটা দিচ্ছ পাবলিকে, তুমি একটা রাগী লোক, তুমি একটা ভালো লোক, তুমি একটা সাধু টাইপ লোক, তুমি একটা বদমাইশ লোক, তুমি একটা নেহাতি গোবেচারা লোক, তুমি নেহাতি একজন মানে কানিং টাইপের লোক, যা তুমি ইমেজটা তৈরি করছো এটা ফার্স্ট হাউস থেকে বোঝা যায়। তাহলে এবার বুঝতে পারছো, তোমার উল্টো দিকে যখন লোকটা এসে বসছে, সে তোমাকে যা কিছুই বলবার বা বোঝাবার চেষ্টা করুক না কেন, তুমি কিন্তু তার ফার্স্ট হাউস দেখলে তার কোয়ালিটি পেয়ে যাবে। এতদূর ক্লিয়ার?
হ্যাঁ স্যার। ভেরি গুড। সেকেন্ড হাউসকে বলা হয় ধন বা ওয়েলথ। দেখো, ধন মানেই আমাদের সবার আগে গোবিন্দর দিকে মাথা চলে যায়। গোবিন্দ জানো তো? টাকা স্যার। টাকা। ধন মানেই আমার গোবিন্দর দিকে মাথা চলে। কিন্তু অ্যাস্ট্রোলজিতে ধনটা শুধু গোবিন্দ নয়, তোমার জ্ঞান। শিক্ষাও ধন, তোমার রিলেশনও ধন, তোমার জ্ঞানও ধন, তোমার নিজের অর্জিত যে কোনো জিনিস ধন, তাই তো? এটাকে সবাই মানো তো, না শুধু গোবিন্দই ধন মানো? তোমার ওয়েলথ, ফুড, ড্রিঙ্ক, স্পিচ সেকেন্ড হাউস থেকে বলে দেবে। তুমি কিভাবে কথা বলো সেটা তোমার, দেখো ইটস ভেরি রিলেটেড উইথ সাইকোলজি। তুমি কিভাবে কথা বলো তোমার দ্বিতীয় ঘর থেকে বলে দেওয়া যাবে, কারণ তোমার যে কথা বলার টাইপ হবে, কথা বলার টাইপ, ওটা তোমার সেকেন্ড রাশি। কুম্ভ যদি ধরে, আমরা এক্সাম্পল এগোচ্ছি, মানে মীন রাশির মতন ক্যারেক্টারিস্টিক্স হবে কথা বলার। গুরু বৃহস্পতির মতন ক্যারেক্টারিস্টিক্স হবে কথা বলার, এবং গুরু বৃহস্পতির কিছু না কিছু ইম্প্যাক্ট থাকবে কথা বলা, জ্ঞান ফ্যান দেবে। পেরেন্টাল ফ্যামিলি, তোমার বাপের বাড়ির দিকটা, সেলফ একটা ক্রিয়েটেড। কথা হ্যাঁ একটা বলো। কথা জানা যাচ্ছে। হ্যাঁ বলো। বলছি স্যার, সেকেন্ড হাউসে যদি মনে করুন কোনো প্ল্যানেট নেই, তখন খালি থাকে যদি। প্ল্যানেট নেই তো আরো সুবিধা করে দিল তোমার, তখন ওই হ্যাঁ। রাশিটার গুণ আর সেই আচ্ছা। রাশিপতির গুণ, তার কিছুটা কম্বাইন্ডলি তোমাকে একটা স্যান্ডউইচ করে দেবে। আচ্ছা। ঠিক আছে, আমি আসবো এবার, আরো আছে অনেক কিছু। তেমন মনে করো সেকেন্ড ওকে। লর্ড ইন ফোর্থ হাউস, তাহলে কি ক্যারেক্টারিস্টিক্স হবে হতে পারে? তো তোমার জুপিটার চতুর্থ ঘরে বসে আছে, সেকেন্ড হাউস লর্ড জুপিটার চতুর্থ ঘরে বসে আছে, তারও তো কিছু ফল হবে। শুরু তারও। ঠিক আছে, যতটুকু করাচ্ছি এইটা আগে ভালো করে বোঝো, পরেরটা খুব ইজিলি বুঝে যাবে, সব তখন ফর্মুলায় পড়বে। তোমার মুভেবল প্রপার্টি সেকেন্ড হাউস, তোমার অর্নামেন্টস, জুয়েলস, প্রেশিয়াস মেটালস, তোমার কাপড় চোপড়, তোমার ভিশন, কিরকম ভাবে দেখছো, তোমার ক্রিয়েটিভ ইমাজিনেশন, তোমার সেলফ কনফিডেন্স, তুমি কতটা খুশি থাকো, চিয়ারফুলনেস, তোমার লার্নিং, তোমার এডুকেশন, তোমার মেমোরি, দ্বিতীয় ঘর থেকে বোঝা যায়। তুমি কতটা ফিক্সিসিটি অফ মাইন্ড, তুমি পরিবর্তনশীল কিনা, দ্বিতীয় ঘর থেকে বোঝা যাবে। তোমার ওরাল এক্সপ্রেশন, মুখের অঙ্গভঙ্গি, দ্বিতীয় ঘর থেকে বোঝা যাবে। মানে বুঝতে পারছো তো, কোথাও বাদ দেয়নি একটা লোককে স্ক্যান করার জন্য। ওরাল এক্সপ্রেশন অফ নলেজ তোমার দ্বিতীয় ঘর থেকে বোঝা যাবে। ওরাল এক্সপ্রেশন অফ নলেজ মানে অনেকে আছে কথা বলছে কিন্তু কথায় ডেপথ নেই, তুমি তার কথা শুনলে বুঝতে পারবে যে সেই সাবজেক্টটার উপর তার সেই রকম গ্রিপ নেই। এরকম হয় না, ধরে ফেলো তুমি সেই সাবজেক্টটা যেটা বোঝাচ্ছে, সাবজেক্টটার উপর ওই লোকটার সেই রকম সেই অর্থে গ্রিপ নেই। এইটা কিন্তু সেকেন্ড হাউস থেকে বোঝা যায় কতটা গ্রিপ আছে লোকটা। ঠিক আছে, সোর্সেস অফ ইনকাম সেকেন্ড হাউস থেকে বোঝা যায়। ঠিক আছে,
মেনটেনেন্স অফ আদার্স, মানে ন্যাচারালি সোর্সেস অফ ইনকাম। তো নিজের জন্য কেউ কেউ তো এই জন্য রোজগার করে না কি ভাই আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা থাকবে, এটাই আমার সুখ। ওটা তোমার তো নিশ্চয়ই একটা পারপাসের জন্য থাকবে, সেটাই তোমার সুখ। তো ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে তোমার পৈতৃক মানে বাপের বাড়ির দিকটা সেকেন্ড হাউস থেকে হয়ে যায়, আর তোমার সেলফ ক্রিয়েটেড ফ্যামিলি, তুমি, তোমার হাজবেন্ড, তোমার ছেলে মেয়ে, এগুলো সেকেন্ড হাউস। ঠিক আছে, বডি পার্টস এর মধ্যে আইস, চোখ, স্পেশালি রাইট রাইট, ফেস, মাউথ, টাং, ফেস, মাউথ, টাং। ধরো সেকেন্ড হাউসে একটা ভালো গ্রহ বসে আছে, ধরো জুপিটার বসে আছে বা ভেনাস বসে আছে, তার বাণী কেমন হবে? জুপিটার থাকলে জ্ঞানের বাণী দেবে, আর ভেনাস থাকলে সেলফ কনসিয়াস বা বিভিন্ন মানে খুব মিষ্ট দেখতে কথা বলবে, সুন্দরী হবে, হ্যাঁ মিষ্টি হ্যাঁ কথা বলবে, মিষ্টি হ্যাঁ। মিষ্টি কথা বলবে, সে মিষ্টি মিষ্টি কথা বলবে। ঠিক আছে, এবারই মনে করো সেকেন্ড হাউসে শুধু রাহু বসে আছে, শুধু রাহু বসে আছে, ভীষণ কড়া কথা বলতো। গালাগালি করে। কথায় তার কথায় কেতু, গালাগালি। তার কেতু 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 বসে গেলে সে এক্সপ্রেসিভ করতে পারবে না, সে এক্সপ্রেসিভ করতে পারবে না, তার নিজের বক্তব্য বোঝাতে পারবে না। বুধ বসে গেলে বাঁচালো, অনর্গল কথা বলে। এগুলো মজার জিনিস, মজার জিনিস তো, মজা লাগছে তো। প্রচুর কঠিন জিনিস শেখাচ্ছি কিন্তু মজা করতে করতে, কনসেন্ট্রেশন লেভেলটা রেখো। নিশ্চয় তোমরা বুঝতে পারছো এগুলো এত সহজ জিনিস নয়, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যাঁ, পারছি স্যার। আরে শুধু আমি কি বলতে গেলে হবে, তোমাদের তো একটু ইন্সপিরেশন দিতে হবে, তাহলে তো আমি আরো ভালো করে শেখাতে পারি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কেন বলো তো? আমি এত কঠিন জিনিসকে সহজ করতে পারি কেন? তোমরা সবাই লিখেছো স্যার আপনি যেভাবে বোঝান আমি করুন, আমি কঠিন জিনিসকে সহজভাবে করতে পারি কেন? জন্য রিজন, বুধ খুব ব্যালেন্স, বুধ আমার কাছে। ব্যালেন্স। আবার দ্বিতীয় দ্বিতীয় ঘর ধনু, দ্বিতীয় ঘর ধনু, সেখানে গুরু বৃহস্পতি আর রাহু বসে আছে, মানে জ্ঞানকে ফিল্টার করে দেওয়া আমার একটা জন্মসিদ্ধ আর কি, মানে যেটা প্রয়োজনীয়, যেটা একশোটা লোকের মাথায় ঢুকে যাবে, আমি সেটা খুব ভালো করতাম ছোট বয়স থেকে। মানে যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে 100টা মাথায় ঢুকিয়ে দেওয়ার ভেতরে যে ট্যালেন্টটা আছে এটা আমার জন্মসিদ্ধ। So this is very important for understanding the concept বা understanding of ourselves. এবার আসছি থার্ড হাউস। থার্ড হাউসকে বলা হয় সহজ বা কোবন, এটা পরিক্রম ভাবও বলা হয়, তোমার কারেজ বা তোমার আরেকবার বলবেন? থার্ড হাউস, থার্ড হাউসকে পরাক্রম ভাবও বলা হয়। তোমার কারেজ বলো বা কিছু শুধু তো ইচ্ছা থাকলে হলো না, করবার তো ক্ষমতা থাকা দরকার না, এটা বুঝতে হবে। আমার শুধু ইচ্ছা রয়েছে, করবার ক্ষমতা নেই, এটা তো হবে না। তো থার্ড হাউস থেকে আমাদের সেই কর্মক্ষমতাটাও আসে। থার্ড হাউস থেকে আমাদের কর্মক্ষমতা ভাবটাও আসে। কি কি আসে? আচ্ছা,
সেকেন্ড হাউসের কিছু রামালের ইমপ্লিকেশন তোমাদের বলে দিই, এগুলো পাবে না। সেকেন্ড হাউস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কনসাল্টেন্ট। আমাদের প্রত্যেকের জন্য সেকেন্ড হাউস কে ভালো হতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এটা মানো তো সবাই, তোমার বাণী ভালো হতে হবে। তো সেকেন্ড হাউসকে ভালো করার জন্য বেস্ট উপায় কি? সেকেন্ড লটকে ভালো করো। মাকে সেবা করা। সেকেন্ড লটকে ভালো করতে বলেছি, মাকে সেবা করতে বলেছি। ধরো মেষ রাশি, তার সেকেন্ড লটকে, সেকেন্ড ঘরটা হচ্ছে, এগুলো এরা ম্যাম করে বলবে। ভোর 4টের সময় যদি ফোন করে জিজ্ঞেস করি মেষ রাশি পড়ে কে, সেকেন্ড লট শুক্র। তার মানে আমার শুক্রকে, যদি আমি মেষ লগ্ন হয়, আমার শুক্রকে ভালো করতে হবে, তাহলে মধুর বাণী আসবে। কি বললাম বুঝেছো? এবার শোনো রমাল কি বলছে। ভেরি ইম্পর্টেন্ট ফর কনসালটেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কনসালটেন্ট, রাইট? এইটা কিন্তু একদমই অ্যাসেট রিলেটেড হাউসও ধরতে পারো। আমি অ্যাসেট বলছি মানে তোমার যদি কথার মধ্যে মাধুর্য থাকে, আজকে মনে করো কুমার শানু গানটা তোর কাছে অ্যাসেট, গলার কণ্ঠটা তোর কাছে অ্যাসেট। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বা আঁকা বা গান রচনা বা গানের সুর দেওয়া, এটা তো ওনার ট্যালেন্ট, অ্যাসেট। তো ওই অ্যাসেটটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের না থাকতো, তাহলে আজকে কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পেতাম? এটা মানো তো তোমরা, আমার অ্যাসেট। তোমার বন্ধুর বাবাদেরও কিন্তু তোমার সেকেন্ড হাউস থেকে বয়ে যায়। বন্ধুর বাবাদের, জীবন সাথী কেমন হবে, কিছুটা সেকেন্ড হাউস থেকে বয়ে যায়। সেকেন্ড হাউস হচ্ছে অ্যাট্রাকশন, আকর্ষণ। ডেথ অফ ভাগিদার সেকেন্ড হাউস থেকে বয়ে যায়। তোমার যে ভাগিদার আছে, তোমার যে ভাগ করছে, তার মৃত্যু সেকেন্ড হাউস থেকে। এবং ইম্পর্টেন্ট, এটা আগেও বলেছি, গলা বা কণ্ঠ সেকেন্ড হাউস থেকে। এবারে এসো থার্ড হাউস। স্যার লাস্টটা কি বললেন সেকেন্ড হাউসের? গলা 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 কণ্ঠ। কণ্ঠ, দেখো আমি কণ্ঠকে ব্যবহার করি তো যা করার করি, তাই নয় কি? আমি কি অন্য কিছু করি? আমি না। কথা বলে সেই অ্যাম্বিয়েন্স তৈরি করি যেটা তোমাদের কাজে লাগে। ঠিক আছে? তো তুমি অ্যাজ ইউ আর লার্নিং, তোমাকে এটা বুঝতে হবে কি আমাকেও তাহলে কথা বলেই খেতে হবে বা কাজ করতে হবে। আমি যত কথা বলতে পারবো, সুন্দর গুছিয়ে কথা বলতে পারবো, আমার কথার মডুলেশন যত ভালো থাকবে, আমি লোককে যত টাচ করতে পারবো কথার মাধ্যমে, হাত দিয়ে নয়, কথার মাধ্যমে আমি যত লোককে টাচ করতে পারবো, তত আমার ফেম, রেপুটেশন, যা কিছু রিলেটেড সেগুলো হবে। এবং এটাই তুমি যে প্রফেশনেই থাকো, যাই করো, রিলেশনশিপ দিয়ে কিন্তু তুমি আলটিমেটলি সবকিছু করতে পারো। আমরা বলি না ডাক্তারটা এত ভালো, কথা শুনে সুস্থ হয়ে গেল। তুমি আমার গুগলে যাও, দেখবে বহু লোক লিখেছে, গুগলে ইয়েতে যাও, কি আপনার সাথে কথা বলে আমি হিল্ড হয়ে গেছি। পাথর তাবিজ খবর যেগুলো পরে
কথা এমন বলবে যে মানুষের ওটাতেই হিলিং প্রপার্টি আছে। তাই কথাকে বাক শুদ্ধ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এর একটা খুব সুন্দর টিপস দিচ্ছি তোমাদের। কথা আমাদের বিশুদ্ধির চক্র থেকে বেরোয়। এখানে আমাদের কি আছে, এই যে অ্যাপেলটা আছে না, সবাই হাত দাও, দেখো এখানে বুঝতে পারো এটা বিশুদ্ধি চক্র, ঠিক আছে? তোমরা এইখানটা একটু 3টে আঙুল দিয়ে চাপ দাও, গলার ভয়েস পাল্টে যাবে। আর একটু চাপ দাও, আরো চলে যাবে, বেরোচ্ছে, রাইট? তাই তো হচ্ছে তো, তাই তো হচ্ছে। হ্যাঁ, নাকি অন্য অন্য কিছু হচ্ছে? না। তাহলে এইটা যত খুলবে তত তোমার গলা খুলবে। এই জন্যে গায়করা বা যারা সঙ্গীতে রয়েছে গার্গেল করে রেগুলারলি, পার্ট অফ দ্য প্র্যাকটিস, কিন্তু গলা খোলার জন্য। তুমিও গার্গেল করবে, কিন্তু গরম জল নেবে, উষ্ণ গরম জল, তাতে একটু মাখন দেবে, মাখন। কারণ এই জায়গাটা স্বয়ং শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। একটু মাখন দিয়ে গার্গেল করবে, বাসুদেবের নাম স্মরণ, তুমি দেখো তোমার গলার কি অবস্থা। কারণ কমিউনিকেশনের জায়গায় শ্রীকৃষ্ণের উপরে কেউ নেই, আছে কেউ? কমিউনিকেশনের জায়গায় শ্রীকৃষ্ণের উপরে কাউকে রাখা যায় না। ইজ দ্য মাস্টারপিস ইন কমিউনিকেশন। তাই বিশুদ্ধিকে খুলতে গেলে স্বয়ং বাসুদেবকে স্মরণ করে একটু জলে মাখন মিশিয়ে গার্গেল করবে, তোমাদের প্রত্যেকের সাংঘাতিক উপকার হবে। কি বলে বুঝেছো? এক্স্যাক্টলি, খুব ঠান্ডা জিনিস খাচ্ছ, আমাদের গলার চোখ হয়ে যায়। কথাটা কি? চোখ তো কি বলো? হ্যাঁ, চোখ। চোখ কেন হচ্ছে? এর ফ্রি ফ্লোটাকে ঠান্ডা কন্ডেন্স করে দিচ্ছে বা ক্রাম্প করে দিচ্ছে, তাই জন্য তোমার গলার চোখ হয়ে যাচ্ছে। এই জন্য যে যারা শিল্পী হয় তারা ক্লাইমেট চেঞ্জের সময় সবসময় একটা মাফলার বা একটা স্কার্ফ এখানে বেঁধে রাখে, ওদের গলায় ঠান্ডা লেগে যাবে। আমি এমন কোনো কথা বলছি না যেটা মানে তোমরা জানো না বা দেখো না। হ্যাঁ, স্যার এখানে স্যার একটা মাখন মানে, হ্যাঁ স্যার মাখন মানে মানে আমুল বাটার। বাটার, আমুল বাটার। আচ্ছা, আমুল বাটার, ঠিক আছে। এবার একটা থার্ড হাউসে আসছে। হ্যাঁ, এবার সরি, থার্ড হাউসে আসছি। থার্ড হাউসকে আমাদের বলা হয় পরাক্রম জায়গা, পরাক্রমের জায়গা। থার্ড হাউস থেকে কি কি দেখবো? আমার ডেলিভারেট অ্যাকশন সব থার্ড হাউস থেকে। মোটিভেশন, ইন্টারেস্ট, হবিজ, স্পোর্টস, প্লেজার, অ্যাসিস্ট্যান্স, হেল্পিং। এটা হেল্পিং ঘর। তোমার থার্ড হাউস যদি বিগড়ে থাকে তুমি হেল্প পাবে না। তুমি সার্ভেন্টস, তোমার চাকর বাকর, ঠিক আছে? এখানে শাস্ত্রে সার্ভেন্টস বলা হয়, সে তো শনিকেও সার্ভেন্ট বলা হয়। এখানে সার্ভেন্ট ওইভাবে ধরবেন, ইয়ে তোমার বাড়িতে কাজ করতে আসছে ওরম। সার্ভেন্ট মানে যে তোমাকে সার্ভ করবে, যে তোমাকে সার্ভ করবে, যে তোমাকে সার্ভিস দেবে, সে সার্ভেন্ট। নেবার্স,
তোমার মানে পাশে যারা থাকেন, প্রতিবেশী, শর্ট টার্ম ডিজায়ার, ছোটখাটো কোনো ইচ্ছা যদি থাকে থার্ড হাউস থেকে পেয়ে, ছোটখাটো ইচ্ছা, ছোটখাটো ট্রিপ, 3 দিনের জন্য পুরী যাবো, 3 দিনের জন্য দীঘা যাবো, 3 দিনের জন্য মন্দারমণি যাবো, 2 দিন দিয়ে একটু মায়াপুর ঘুরে আসবো, এটা হবে কি হবে না এই থার্ড হাউস থেকে কি বলা বুঝেছ? ছোটখাটো ট্রিপ। এবং ছোটখাটো ট্রিপটা আমরা করি কেন? ছোটখাটো ট্রিপ মাইন্ড ফ্রেশ করার জন্য। মাইন্ড ফ্রেশ করার জন্য, প্লেজারের জন্য, তাই না? একদম প্র্যাকটিক্যালি চিন্তা করো, কোনো কোনো মানে ভারী জিনিস নেই। কেন আমরা এটা কেন এসছে এই প্রশ্নটা করো। ছোটখাটো ট্রিপে কি হয়? ছোটখাটো ট্রিপ করতে গেলে তো একটা তোমার একটা পরাক্রম বা কাজ লাগে, তোমাকে প্যাক করতে হবে, যেতে হবে, ঘুরতে হবে, সবকিছু একটা ব্যবস্থা করে যেতে হবে, ঠিক আছে? শর্ট ট্রিপস ছাড়াও, শর্ট কন্ট্যাক্টস ছাড়াও, টেলিফোনিক কন্ট্যাক্টস বা মেসেজ, হোয়াটসঅ্যাপ, যে কোনো প্রকারের কমিউনিকেশন থার্ড হাউস। করসপন্ডেন্স, মানে আগে সেই চিঠি লেখা হতো, ওই হতো সেই হতো, এখন তো মেল হয়ে যায় বা হোয়াটসঅ্যাপেও তুমি পাঠিয়ে দিতে পারো, এগুলো সব থার্ড হাউস। তোমার রাইটিং, লেখা কেমন হবে, তোমার শরীরে বল কত, তোমার কারেজ কত আছে, সাহস কত আছে, তোমার স্ট্যামিনা কত আছে, ঠিক আছে? তোমার স্ট্যামিনা কত আছে, তুমি কতটা আধ্যাত্মিক হতে পারবে বা স্পিরিচুয়াল প্র্যাকটিসে এগোতে পারবে, থার্ড হাউস, ঠিক আছে? তুমি কি শুনছো সেটাও কিন্তু থার্ড হাউস। তোমার কানের দুল থার্ড হাউস। তুমি সিঙ্গিং ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট, প্লেইং অন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ম্যানুয়াল স্কিলস, কম্পিউটার স্কিলস, থার্ড হাউস। তোমার পিতা মাতার মৃত্যুও কিন্তু তৃতীয় ঘর থেকে বেরোবে, ঠিক আছে? এবার স্যার লাস্ট যেটা বললেন একটু রিপিট করবেন প্লিজ। পিতা মাতার মৃত্যু, তোমার জন্মদাতা জন্মদাত্রীর মৃত্যু তোমার তৃতীয় ঘর থেকে বেরোবে। দেখো, আমরা আমাদের মতন করে ফিল্টার করে যে কোনো জিনিসকে বোঝার চেষ্টা করি, অথচ প্রত্যেক সেকেন্ডে আমাদের কাছে 2 মিলিয়ন ইনফরমেশন গ্যাদার হয় প্রত্যেক সেকেন্ডে। সেই 2 মিলিয়ন ইনফরমেশনকে আমরা ফিল্টার করে আমরা আমাদের মতন করে বুঝি অ্যাকর্ডিং টু আওয়ার রিসেপশন। এই যে গুজব ছড়ানো, গুজবে বিশ্বাস করা, গুজবের কথা শুনে তুমি একটা স্টেপ নিয়ে নেওয়া, এটাও কিন্তু থার্ড হাউস রিলেটেড, ক্লিয়ার? এটাও কিন্তু থার্ড হাউস রিলেটেডই। সোশ্যাল প্ল্যাটফর্ম, এই ফেসবুক বলো, ইনস্টা বলো, গুগল বলো, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বলো বা টুইটার বলো, সব থার্ড হাউস। এটা কেন ইম্পর্টেন্ট? থার্ড হাউসকে ঠিক মতন তুমি যদি কন্ট্রোল না করেছো, থার্ড হাউস যদি তোমাকে কন্ট্রোল করতে শুরু করেছে, তাহলে তোমার জন্য ভালো না।
খারাপ। খারাপ স্যার, খারাপ। হ্যাঁ। কেন খারাপ? কেন খারাপ? স্যার চিন্তা ভাবনা বিকৃত করে দেবে থার্ড হাউস। আর আর মানে মানসিক দিক বিকৃত থেকে ভাঙিয়ে দেবে। আমাকে আমাকে সত্যর থেকে বঞ্চিত করে দেবে, মধ্যে কথা হচ্ছে। এই কদিন আচ্ছা। আগে একটা খুব লেখালেখি শুরু হয়েছিল না, ফেসবুক কে আমি পারমিশন দিচ্ছি না আমার ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করার জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ। ফেসবুকের খেয়ে দেয় কাজ নেই, তোমার ব্যক্তিগত ইনফরমেশন ইউ আর অল ট্র্যাকড। একে অ্যালগোরিদম বলে। ইউ আর অল ট্র্যাকড, ইউ আর অলরেডি, যতক্ষণই তুমি মোবাইল ইউজ করছো ইউ আর ফুললি ইন ট্র্যাক। তোমার অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে এভরিথিং ইজ ট্র্যাকড। তোমাকে মিসলেড, মিসগাইড বা তোমাকে চিটিংবাজি করে দেওয়াটা কোনো বড় ব্যাপার হবে নেই, কোনো বড় ব্যাপার নয়। তো গেটিং মাই পয়েন্ট। চিটিংবাজি কিন্তু কমিউনিকেশনের মিসলিড থেকেই হয়। এরকম আমরা বলি না, কেউ আমাকে বলেছিল আমি ওখানে ইনভেস্ট করে দিলাম, তারপরে ফ্রড বেরোলো। বলেছিল, আমি ভেরিফাই করিনি, বা আমি লোভে পড়ে গেছি কিছু একটা, বা আমি বেশি সাহস দেখিয়ে ফেলেছি, তাই নয় কি? চিন্তা করে দেখো, তাই নয় কি? আমি একটা জায়গায় বেশি সাহস দেখিয়ে ইনভেস্ট করেছি, আমি সেখানে প্রপারলি ভেরিফাই করিনি, তাই জন্য আমার এত লক্ষ টাকা চলে গেছে। রাইট অর রং? তার মানে কোথাও কমিউনিকেশন এরর হয়েছে, তাই তো? ইয়েস অর নো? ইয়েস স্যার। Yes, আচ্ছা, sir. দুরকম তো হতে পারতো, দুরকম তো হতে পারতো। এরকম তো অনলাইনে ক্লাস অনেকেই করে। আমার কাছে ভর্তি হওয়ার পরে তুমি দেখলে একদম ভুল জায়গায় ভর্তি হয়েছে, হতে পারতো? হ্যাঁ স্যার, Yes or হতেই no? পারে। হতে পারতো। হুম। নাও সেটা হয়নি, মানে কোথাও ভেরিফিকেশন বলো বা তোমার কমিউনিকেশন বলো বা যে লোকটার উপরে ভরসা করেছো সেই লোকটা বলো, অনেকগুলো ফ্যাক্টরস মিলেছে। আবার এরকমও হয়েছে কি একটা জায়গায় তুমি ভর্তি হয়েছো, ওই জায়গায় কিছুই শেখো বা কিছুই শিখতে পারো না, আরো কনফিউজড হয়ে গেছে, সেটাও হয়েছে। হয়েছে তো? তো এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। এবং ফ্যামিলি মেম্বার্সের মধ্যে তোমার ছোট, তোমার থেকে ছোট ব্রাদার বা ভাই বোন থার্ড হাউস থেকে বোঝায়, তোমার থেকে যে ছোট, তোমার পরেরটা, ঠিক আছে? মায়ের বাবা, মায়ের বাবার ভাই, মায়ের বাবার ভাইকে থার্ড হাউস থেকে বোঝায়। কারণ কি, ফার্স্ট হাউস থেকে মায়ের বাবাকে বোঝা যায়, তো ন্যাচারালি তোমার যদি ভাই বোন বোঝা যায়, তাহলে তোমার মায়ের বাবার ভাই থার্ড হাউস থেকে বোঝা যাবে। কিরকম ভাবে রিলেটেড? বডি পার্টের মধ্যে তোমার থ্রোট, কমিউনিকেশন বলছিলাম, নেক, shoulder, arms, hands, upper part of your chest and right ear, third house থেকে বোঝা যায়। ঠিক আছে? এতদূর ঠিক আছে? এবার আমরা একটা ব্রেক নিই, আমরা আবার জয়েন করছি 2:29। স্যার স্যার মায়ের বাবাটা তো ফার্স্ট হাউসেও বোঝা যায় স্যার। মায়ের বাবার ভাই, মায়ের বাবার ভাই, বাবার ভাই, হ্যাঁ, মানে মামা আর কি। মায়ের না, আচ্ছা, মায়ের মায়ের, বাবার ভাই। আচ্ছা আচ্ছা। মামা মায়ের দাদু। যিনি কাকা, মামা মানে মামা দাদু। না, কাকা, মায়ের কাকা। কাকা, কাকা। তো আপনার মায়ের কাকা, আপনার আচ্ছা, মায়ের মামা, কাকা, আঙ্কেল, দাদু। হ্যাঁ, মায়ের বাবার ভাই, কাকাই হলো। ঠিক ঠিক আছে? আছে স্যার। আমরা তাহলে 2:35-এ 2:25 করছি। একদম স্যার। থ্যাংক ইউ।
Okay,